কি ব্যাচ এটা? ব্যাচের নাম ওয়েলকাম ব্যাক। সময়ের কাজ নিয়ে কথা, সময় ও কাজ ঐকিক নিয়ম। ইজি। ওকে, এই চ্যাপ্টার ঠিক আছে তো? বলেন তো আপনাদের একে ইজ দিস চ্যাপ্টার ইজ ওকে? ওকে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, আমি লাইভে ছিলাম, সরি টু সে। আচ্ছা, সময় ও কাজ নিয়ে কথা বলি। সময় এবং কাজ, সময় এবং কাজের ম্যাথের ক্ষেত্রে, সময় এবং কাজের ম্যাথের ক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে কাজের ম্যাথে আমরা দুই দুই ধরনের কাজ আমরা কি করি, দুই ধরনের দুই ধরনের আমরা ফেস করি কাজের ম্যাথের ক্ষেত্রে। কয় ধরনের ফেস করি? দুই ধরনের ফেস করি। কি কাজের ম্যাথের ক্ষেত্রে আমরা দুই ধরনের ফেস করি, ভালো করে বুঝবেন। আমরা এটা সুন্দর করে আজকে পড়বো। দেখেন, কাজ দেখুন যে ধরুন আমার এখানে টাইপ 1, কাজ চলাকালীন, কাজ চলাকালীন কেউ যাবে না বা আসবে না। কাজ চলাকালীন কেউ যাবে না বা আসবে না। কাজ চলাকালীন কেউ যাবে না আসবে না হলে, কাজ চলাকালীন কেউ যাবে না আসবে না হলে আমরা একটা টাইপে ফলো করি। আবার আরেকটা কি, কাজ চলাকালীন কেউ যাবে আসবে হলে তখন আরেকটা আরেকটা ফলো করি। ওকে, তাহলে কাজ চলাকালীন কেউ যাবে না বা আসবে না এরকম হলে কি হবে? সূত্র দেখেন, 1/a প্লাস হচ্ছে 1/b প্লাস ডট 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 সমান সমান কত? 1/2। আপনারা হয়তো অনেকে অনেকভাবে পড়ে আসছেন এগুলো, বাট আমি সূত্র দিয়ে করাচ্ছি। সূত্র দিয়ে করাচ্ছি একটাই কারণে, আপনার রিটেনটাও হেল্প করবে এবং এই ফর্মেটে করলে যারা একটু ম্যাথে একটু দুর্বল আছে তাদের জন্য খুবই ভালো হবে, খুবই ভালো হবে। হ্যাঁ, আমি একটা মানে শর্টকাটে পড়াচ্ছি না, এটা হচ্ছে বেসিক জিনিস এটা। তাহলে কাজ চলাকালীন কেউ যাবে না বা আসবে না হলে 1/a প্লাস 1/b প্লাস ডট ডট 1/t। এখানে এ মানে হলো, এখানে এ মানে হচ্ছে, এ মানে হলো প্রথম ব্যক্তি, প্রথম ব্যক্তি একা একটি কাজ যত সময়ে করতে পারে। এ মানে হচ্ছে প্রথম ব্যক্তি একটি কাজ যত সময় করতে পারে। আর বি মানে হলো দ্বিতীয় ব্যক্তি, মানে সব সব ঠিক আছে, সব দ্বিতীয় ব্যক্তি একটি কাজ সময় করতে পারে। আর টি মানে হলো, টি মানে হলো একত্রে, মানে একত্রে মানে সবাই একত্রে, মানে একটি কাজ করতে পারে। তাহলে এ মানে হচ্ছে প্রথম ব্যক্তি, মনে করেন আপনি একটা কাজ 10 দিনে করেন, আপনি একটা কাজ 10 দিনে করেন, তাহলে এর মান হচ্ছে 10। আপনি একটা কাজ 12 দিনে করেন, তাহলে বির মান হচ্ছে কত? 12। আর আপনারা দুইজন মিলে যদি কাজটা করেন, ধরেন আপনার 6 দিনে কাজ শেষ হলো, তাহলে টি এর মান কত হবে? 6। তাহলে এ স্পেসিফিকলি এ একটা সময় বোঝায়, বি একটা সময় বোঝায়, টি একটা সময় বোঝায়। আমি আবার বলছি, মানে এ একটা সময় বোঝায়, বি একটা সময় বোঝায় এবং টি একটা সময় বোঝায়। ওকে, তাহলে এ মানে হচ্ছে প্রথম ব্যক্তি, তাহলে এ কিন্তু সময়, মানে এ মানে কি, ধরেন আপনি একটা কাজ 10 দিনে করেন, এটা হচ্ছে আপনার সক্ষমতা, মানে 10 দিনে করেন, এটা সময় বোঝায়। বি একটা সময়, টিও কিন্তু একটা সময়, বুঝতে পারছেন? এই আর কি। এ মানে হচ্ছে প্রথম ব্যক্তি সময়, বি মানে দ্বিতীয় ব্যক্তি সময়, টি মানে কি একত্রে সবাই মিলে যে সময়টা লাগে এটা। ওকে, ধরুন আমি আমি একটা কাজ 10 দিনে করি, আপনি একটা কাজ 15 দিনে করেন, তাহলে দুজন মিলে যদি একসাথে করি তাহলে ওই কাজটাকে আগে গিয়ে শেষ হয়ে যাবে না? ওটাই হচ্ছে টোটাল টি এর কাজ। আর 1/a মানে হচ্ছে, 1/a বলতে বোঝাচ্ছে, ধরেন আপনি একটা কাজ 10 দিনে করেন, আমি একদিনে কত করেন? 1/t, এত অংশ করেন না? এটা হচ্ছে কাজের অংশ, এটা সময় না, কাজের অংশ। 1/a হচ্ছে, 1/a হলো, 1/a হলো, 1/a 1/a হলো, 1/a হচ্ছে প্রথম ব্যক্তি একদিনের কাজের অংশ। 1/a মানে হচ্ছে প্রথম ব্যক্তি একদিনের কাজের অংশ।
প্রথম ব্যক্তি একদিনের কাজের অংশ। প্রথম ব্যক্তি একদিনের কাজের অংশ। 1/a মানে হচ্ছে প্রথম ব্যক্তি একদিনের কাজের অংশ। এখন 1/b বলতে কি বোঝাচ্ছে বলেন তো? তাহলে দ্বিতীয় ব্যক্তির একদিনের কাজের অংশ। 1/t মানে কত? মানে একত্রে একত্রে একদিনের কাজের অংশ, তাই না? তাহলে বলেন তো 1/a মানে কি? ধরেন আমি আমি আমার একদিনের কাজের অংশ। 1/b মানে কি? আপনি একজনের কাজের অংশ। 1/c মানে কত? আরেকজনের একদিনের কাজের অংশ। 1/d মানে কত? আরেকজনের একদিনের কাজের অংশ। সবগুলো যোগ করলে তাহলে কি একত্রে একদিনের কাজের অংশ মিল হবে না? বলেন একত্রে। তার মানে কি আমার যে সূত্রটা এটা কি লজিক্যাল না ইলজিক্যাল? বলেন লজিক্যাল না? বলেন অফকোর্স লজিক্যাল। তাহলে আপনি এটা এটা কাজের অংশ, একদিনের কাজের অংশ, এটা একদিনের কাজের অংশ, এটা একদিনের কাজের অংশ, এগুলো সবগুলো যোগ করলে কি একত্রে একদিনের কাজের অংশ হবে। তাহলে এ মানে সময় বুঝায়, মানে সক্ষমতা। আমি একটা কাজ 10 দিনে করি, 20 দিনে করি, 30 দিনে করি, এর মান কত? অত। এ একটি কাজ 10 দিনে করে, এর মান 10। বি একটি কাজ 20 দিনে করে, এর মান 20। সি একটি কাজ 12 দিনে করে, সির মান কত? 12। আর 1/a মানে কত? কত অংশ করে? কাজের অংশ। তো এটা আমি লিখলাম না, বাট এইটুকু মাথায় রাখবেন। ওকে, এইটুকু মাথায় রাখবেন। এরপরে দেখেন টাইপ হচ্ছে টাইপ টু। টাইপ টু হলো কাজ চলাকালীন কেউ যাবে বা আসবে। কাজ চলাকালীন কেউ যাবে বা আসবে, এরকম যদি হয়। হ্যাঁ, ধরেন আমি আপনার কাজ শুরু করলাম, 5 দিন পরে আমি চলে গেলাম, আমার বিদ্যাবাড়ি ক্লাস আছে এই জন্য চলে গেলাম বিদ্যাবাড়িতে। আর বাকি কাজটি কি আপনি করবেন। তার মানে কাজের মধ্যে কেউ যদি চলে যায় বা কেউ নতুন করে জয়েন করে, সেক্ষেত্রে টাইপ টুটা। তা কাজ চলাকালে কেউ যাবে বা আসবে এরকম হলে কাজ শেষ করতে হবে। তাহলে কি করবেন? এই যে এ লিখবেন। এ মানে কি? বলে এ মানে কি? সে একটি কাজ কতদিনে করতে? এ মানে কি? প্রথম ব্যক্তি একটি কাজ কতদিনে করতে পারে, কত সময় করতে পারে, এর সক্ষমতা। আর যত সময় কাজ করে, যত সময় কাজ করে, এটা হচ্ছে আপনার সেই সময়টা বলে লিখবেন। মনে করেন এ একটি কাজ 10 দিনে করতে, এটা সক্ষমতা। এর একটি কাজ 10 দিনে, সে 3 দিন করেছে, তার মানে কি 3/10 না? তার মানে এই 3 মানে কি? সে একটি কাজ 10 দিনে করতে পারে, তার সক্ষমতা এটা। এটা তার সক্ষমতা যে এ একটি কাজ এ এ একটি কাজ এ একটি কাজ 10 দিনে করতে পারে, সক্ষমতা, এর সক্ষমতা। আর সে 3 দিন করে চলে গেছে, তার মানে কি? এত অংশ কাজ করে কি সে চলে গেছে। তার মানে তার কাজের পরিমাণ কত? 3/10 না? বলেন। এই জন্য কাজ চলাকালীন কেউ যাবে বা আসবে হলে এরকম যদি হয়, তাহলে কি করবেন? যে প্রথম জনের কাজের অংশ এরকম, দ্বিতীয় জনের কাজের অংশ এরকম, তৃতীয় জনের কাজের অংশ এরকম, সবগুলো অংশ যোগ করে যদি 1 হয়, তাহলে মনে করবেন কাজ শেষ, কাজ হয়ে গেছে। তার মানে সম্পূর্ণ মানে কি? সম্পূর্ণ কাজ মানে কি 100%? 100 মানে 1 না? তাহলে আপনি মনে করেন এটা মনে করেন একটা ফ্র্যাকশন হলো, এটা একটা ফ্র্যাকশন মনে করেন, হ্যাঁ এটা একটা ফ্র্যাকশন, প্লাস এটা একটা ফ্র্যাকশন, আবার কত? এটা একটা ফ্র্যাকশন। সবগুলো ফ্র্যাকশন যোগ করে যদি 1 হয়, তাহলে কাজ শেষ। এটা প্রথম জনের কাজের পরিমাণ, দ্বিতীয় জনের কাজের পরিমাণ, তৃতীয় জনের কাজের পরিমাণ। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে প্রথম জন মানে কত? এ একটি কাজ কয়দিনে করে? কয়দিনে করে? ধরেন এটা এই দিনে মানে কত? 10 দিন, 20 দিন। সে কয়দিন কাজ করেছে সেটা উপরে লাগবে। আর বি একটি কাজ কয়দিনে করে? নিচে। তাহলে কয়দিন করলো সেটা এরকম করে 2 জন থাকুক, 3 জন থাকুক, সবগুলো পার্ট বাই পার্ট লিখে সমান 1 দিবেন, আনসার হয়ে যাবে। তাহলে we have 2 different types of solving math. কি কি? কাজ চলাকালীন কেউ যাবে না, আসবে না। ধরেন আমি এবং আপনি কাজ শুরু করলাম, আমি এবং আপনি কাজ শেষ করলাম, তাহলে এটা একটা টাইপ। আর কাজ শুরু হয়েছে, আমি চলে গেলাম অথবা আপনি চলে গেলেন অথবা নতুন কেউ আসলো, এরকম যদি হয়, তাহলে টাইপ টু। তাহলে কাজ চলাকালীন কেউ যাবে না, আসবে না হলে টাইপ 1। কাজ চলাকালীন কেউ যাবে বা আসবে হলে টাইপ 2। এই দুটোর মধ্যেই আমাদের সব ম্যাথ ঢুকে পড়ে। ওকে, তো আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে বেসিক সূত্র। এই জিনিসগুলো কোথাও পাবেন না, বাট আমার কাছেই পাবেন। আমি পড়াই এইভাবে। এইভাবে পড়লে আপনি ব্যাংকের ম্যাথও পারবেন, বিসিএস ম্যাথ পারবেন, প্রাইমারি ম্যাথ পারবেন, এগুলো যে কোনো ম্যাথ পারবেন, যে কোনো ম্যাথ। ওকে, যে কোনো ম্যাথ। কিছু কিছু ম্যাথ আছে যে অদ্ভুত টাইপ হবে, সেগুলো মানে পার্ট বাই পার্ট করে লিখবেন। হ্যাঁ, ওই যে কাজের অংশ করে লিখবেন। বুঝতে পারছেন? এইভাবে তো আমি দেখাবো, সমস্যা নাই। তো চলেন আমরা একটু কয়েকটা ম্যাথ সলভ করে আসি। হ্যাঁ, কয়েকটা ম্যাথ সলভ করে আসি। প্রথম এখানে এটা লেটস ডু।
প্রথম ম্যাথটা কিন্তু কঠিন ম্যাথ না। হুম, দেখেন বলা আছে, দেখেন তিনটে মেশিন একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, 5 ঘন্টায় করতে পারে, 6 ঘন্টায় করতে পারে। ধরেন আপনি আপনি মনে করেন আপনি কি করছেন, আপনার আপনার হচ্ছে কি রিয়েলমি বলছে কি সারিবে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনি মনে করেন আপনি গেলেন কোথায়, আপনি দুটো মেশিন কিনবেন, শ্যালো মেশিন। ধরেন আপনার গ্রামে অনেক জমি আছে, অনেক সবজি চাষ করে, আপনি হচ্ছে পানি দিতে হয়, হ্যাঁ, সবসময় পানি পাওয়া যায় না, তো আপনি শ্যালো মেশিন কিনবেন। তাহলে তিনটি মেশিন আপনি দেখতে গেছেন, আপনি মেশিন দেখতে গেছেন দোকানে, ও দোকানদার আপনাকে তিনটে মেশিন দেখাচ্ছে, বলছে যে এই মেশিনটা 4 ঘন্টায় একটা কাজ করে, এই মেশিনটা 5 ঘন্টায় একটা কাজ করে, এই মেশিন 6 ঘন্টায় একটা কাজ করে। তাহলে বলছে দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু অংশ কাজ করবে। আপনি নেবেন দুটো মেশিন, তো দুটো মেশিন মানে কি আপনার মেশিন নিতে হবে, এই তিনটে মেশিন থেকে দুটো মেশিন নিতে হবে। সর্বোচ্চ ক্ষমতা কার, যে 4 ঘন্টায় একটি কাজ করে তার ক্ষমতা বেশি, না যে 5 ঘন্টায় একটি কাজ করে তার ক্ষমতা বেশি, না 6 ঘন্টায় একটি কাজ করে তার ক্ষমতা বেশি? কার ক্ষমতা বেশি কে বলবে? কার ক্ষমতা ইফিসিয়েন্সি কার বেশি, ইফিসিয়েন্সি। পানি কই আচ্ছা, আমি কি আজকে পানির বোতল নিয়ে আসি নাই, মনে হয় না। শারমিন আক্তার বলছে যার সময় কম লাগে। তারপর অনেকে লিখছে 4টা, সবাই কেউ ভুল আনসার দেয়নি, সবাই মাশাআল্লাহ, সবাই একদম চমৎকার আনসার দিচ্ছে, চমৎকার। সবচেয়ে সময়, যার সময় কম লাগে তার বেশি দক্ষতা। তাহলে সর্বোচ্চ ক্ষমতা মানে কি, যদি দুটো মেশিন চিন্তা করি তাহলে একটা হবে কি এই মেশিন এবং এই মেশিন নিব, তাই না, এই মেশিন নেব। তাহলে আমাকে চাচ্ছে কি বলেন তো, বলেন তো, এখানে বলছে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে। তাহলে বলেন তো এই সূত্রের মধ্যে কোনটা চাচ্ছে? ইজ দেয়ার এনিওয়ান, ইজ দেয়ার এনিওয়ান, কে বলবেন যে সূত্রের মধ্যে কোনটা চাচ্ছে, কে বলবেন? তাহলে আমাকে কি মানটা বের করতে হবে বলে, আমি আবার ম্যাথটা দেখাচ্ছি, আবার ম্যাথটা দেখাচ্ছি, হ্যাঁ আবার ম্যাথটা দেখাচ্ছি, দেখেন আবার ম্যাথটা দেখাচ্ছি। বলছে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে, 1 ঘন্টায়, 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে, তাহলে বলেন। টাইপ ওয়ান, হ্যাঁ, কিন্তু আমাকে কি চাচ্ছে, কি কি বের করতে হবে, কি ফাইন্ড আউট করতে হবে? ইজ দেয়ার এনিওয়ান, কি ফাইন্ড আউট করতে হবে বলেন? টি এর মান, শারমিন হলো না তো, টি এর মান, টি এর মান দেখেন 1 ঘন্টায় কতটুকু কাজ বলেন তো, এর সময় চাচ্ছে না কাজ চাচ্ছে বলেন? অংশ চাচ্ছে। আপনাকে কি বের করতে হবে এখানে, এই যে আপনাকে এটা বের করতে হবে, এই যে এই যেখানে 1/t এর মান চাচ্ছে, একত্রে কতটুকু কাজ করে। এ মানে হচ্ছে প্রথম ব্যক্তির কাজের সময়, সে তার সক্ষমতা, মানে এ কয়দিনে, মানে কয়দিনে কাজটি করতে পারে তার মান, বি মানে কি সে কয়দিনে করবে সময়, এ মানে সময়, বি মানে সময়, টি মানে সময়, টি মানে হচ্ছে একত্রে সময়। আর 1/t মানে কি একত্রে কতটুকু কাজ করতে পারে সেটা, বুঝছেন, একদিনে। 1/t মানে কি একদিনে কত করে, 1 মিনিটে কত করে, 1 সেকেন্ডে কত করে, এটা 1/t এর মান চাচ্ছে। ওকে, 1/t এর মান চাচ্ছে, 1/t এর মান চাচ্ছে। তাহলে দেখেন আমরা করে ফেলি তাহলে। তাহলে বলা আছে, তাহলে 1/a প্লাস 1/b, যেহেতু দুইটা 1/t, তাহলে a এর মান কত, 1/4 প্লাস b এর মান কত, 1/কত হচ্ছে 5, সমান সমান 1/t। তাহলে দেখেন লসাগু করলে এখানে 20 হবে, এখানে কত 20 যোগ করলে এখানে 5 হয়, এখানে কত 4 হয়, সমান সমান কত হচ্ছে 1/t, এখানে 9/20, হ্যাঁ, সমান সমান কত 1/t এর মানই চাচ্ছে, হ্যাঁ okay। তাহলে আনসার 9/t। বলছে যে 1 ঘন্টায়, 1 ঘন্টায় কতটুকু কাজ, মানে 1/t এর মান, বুঝছেন, 1 ঘন্টা 1/t এর মান 1 ঘন্টায় কতটুকু কাজ একত্রে, একত্রে মানে টি বুঝায় একত্রে। দুটি মেশিন সর্বোচ্চ কাজ করে 1 ঘন্টা কতটুকু কাজ করতে পারে, দুটি মেশিন 1 ঘন্টা কাজ, দুটি মেশিনের 1/t এর মান, গ্রেট, 1/t। এম আই ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার টু অল? বলবেন যে এটা ক্লিয়ার কিনা। গ্রেট।
এটা 5 স্টার দিয়ে রাখে, এটা পরীক্ষা আসার মতো, এখান থেকে আসলে 5 স্টার, মাথা রাখেন 5 স্টার, 5 স্টার, মানে এটা পরীক্ষায় আসার মতো। এটা যদি পরীক্ষা আসে তাহলে যদি 1/4 প্লাস হচ্ছে 1/5, এটা হচ্ছে দুই দিনের অংশ, তাহলে এটা কত হবে, লসাগু 20, এখানে কত 5 হবে, এখানে কত 4 সমান সমান কত 9/20। হ্যাঁ, এটা হচ্ছে এটা এটা হচ্ছে পার্ট আর কি, এটা অংশ, হ্যাঁ, এত এত অংশ এক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের আনসার, বুঝতে পারছেন? এই জিনিসটা আপনি করে ফেলেন। ইজ ইট ক্লিয়ার? একত্রে অংশ মানে অংশ বললে 1/t হয়, অংশ বললে 1/a হয়। অংশ, অংশ মানে হচ্ছে 1/a মানে হচ্ছে এটা একদিনের অংশ, 1/b মানে কি দ্বিতীয় জনের একদিনের অংশ, 1/t মানে কি একত্রে একদিনের অংশ, বুঝতে পারছেন? এই আর কি। তাহলে এটাই চাচ্ছে, এটাই হচ্ছে টি। দেখেন এটা এটা যোগ করলে কি, প্রথম জন দ্বিতীয় জন যোগ করলে কত, তাহলে তাহলে টোটাল হয় না, টোটাল অংশ এত টাকা হয়। এই টোটাল চাচ্ছে একত্রে কত অংশ করলে, মানে একজন যদি 1/4 করে, আরেকজন যদি 1/5 করে, তো যোগ করে দিলে কি তাহলে একত্রে একদিনের অংশ হয়ে বের হয়ে গেল না? এ বলেন। তাহলে এই মেশিনটা, হ্যাঁ এই মেশিনটা, হ্যাঁ এই মেশিনটা, হুম, তাহলে এই মেশিনটা 1 ঘন্টা কত করে, 1/4 করে না, এত অংশ করে না? ওই মেশিনটা কত, 1/5 করে না? তাহলে দুটো যোগ করলে তো আপনি একত্রে পেয়ে যাচ্ছেন। লসাগু কত, 20, এখানে কত 5 + 4 সমান সমান কত 9/20। এটা হচ্ছে আমাদের আনসার, বুঝতে পারছেন? আর আমি ফর্মেট ধরে করাইছি। এটা বুঝলে তো বলো না, বুঝলে ডেফিনেটলি বুঝ পাতা, এটা তেজ পাতা হবে না, বুঝ পাতাই হবে। হুম, আপনি যেভাবে করবেন সেভাবে। আচ্ছা, বলছে দুই ব্যক্তি একত্রে, দেখেন দুই ব্যক্তি একত্রে একটি কাজ 8 দিনে করে, যদি 8 হচ্ছে টি এর মান, বুঝতে একত্রে করে। প্রথম ব্যক্তি একা বার, তাহলে এটা এর মানে কি, এর মান এটা, সময় মানে কত, সময় মানে কত, এ বি সি ডট এল টি, এগুলো হচ্ছে সময়, এ একটা সময়, বি একটা সময়, সি একটা সময়, টি একটা হলো সময়। মানে এ একটি কাজ কয় দিনে করে, যে সময় বুঝায়। আর 1/a মানে কত, কাজের অংশ, 1/b মানে কত, কাজের অংশ, 1/c মানে কত, কাজের অংশ, 1/t মানে কত, কাজের অংশ। মূলত একদিনের কাজের অংশ, বুঝতে পারছেন? এই আর কি, কাজের অংশ আর কি। যদি বলে যে 3/a, এটাও কাজের অংশ, মানে কোন ফ্র্যাকশন থাকলে কাজের অংশ, বুঝতে পারছেন? এই আর ম্যাক্সিমাম। ওকে, তাহলে দ্বিতীয় ব্যক্তি কত, বি এর মান চাচ্ছে। দ্বিতীয় ব্যক্তি একা কাজটি করলে কতদিন লাগে, দিন চাচ্ছে, কতদিন বা সময়, বি এর মান চাচ্ছে। তাহলে দেখেন 1/a প্লাস হচ্ছে 1/b সমান সমান কত, 1/t। তাহলে 1/a মানে কত, 12, প্লাস 1/b এখানে 1/t মানে কত, 8। তাহলে 1/b সমান সমান কত, 1/8, মাইনাস হচ্ছে 1/12। তাহলে বা 1/b সমান সমান কত হচ্ছে, লসাগু করলে এখানে 24, এখানে কত 3 মাইনাস কত 2 সমান সমান কত 1/24। তাহলে বা b সমান সমান কত হবে 24। এটা হচ্ছে আমাদের মানে রুলস অনুযায়ী। ওকে, আর আপনি যদি বলেন যে না, আমি তো এগুলা আমার আমার কাছে এগুলা বুঝ পাতা তেজপাতা সব মনে হয়, হ্যাঁ, তাহলে আপনি এভাবে এভাবে মনে করবেন। তাহলে টোটাল করে, টোটাল দুইজন মিলে একত্রে করে হচ্ছে 1/8 অংশ, আর এ করে হচ্ছে একা করে হচ্ছে 1/12 অংশ। তাহলে এই দুইজনের দুইজনের মানে একদিনের টোটাল থেকে যদি একজনের একদিনের টোটাল বিয়ে করে দিই, তাহলে কি হবে? তাহলে বিয়ের মান পাবো না, বলেন, বিয়ের মান পাবো না। হুম, এত অংশ যদি বি করে, তার মানে টোটাল করে কি, উল্টো করলে কত, 24 দিন লাগে, বুঝতে পারছেন? এই আর কি, আপনি এভাবে করতে পারেন। ওকে, মানে ওরা একত্রে করে 1/8 অংশ একত্রে করে একদিনে, আর এ করে কত, একদিনে 1/12। তাহলে 1/8 থেকে 1/12 বিয়ে করলে কত, বিয়ের একদিন অংশ বের হয় না? আর একদিনের কাজের অংশকে উল্টো করলে সময় পাওয়া যায়। একদিনের কাজ লিখে রাখতে পারেন, যদি আপনি ম্যানুয়ালি করেন, একদিনের কাজের অংশকে উল্টো করলে সময় পাওয়া যায়, একদিনের কাজের অংশকে উল্টো করলে সময় পাওয়া যায়।
এটা একই ম্যাথ দেখেন। বলছে একটি কাজ এত ক করে হচ্ছে 10 দিনে, খ করে 15 দিনে, তাহলে একত্রে কত করবে, তাই না? তার মানে কত, 1/10 প্লাস হচ্ছে কত 1/15 সমান সমান কত 1/3 আছে। অথবা এখানে লসাগু করেন, এখানে 30, এখানে 30 লসাগু করলে 10কে 30 দিয়ে ভাগ করে 3 হয়, এটা 30কে 15 দিয়ে ভাগ করে 2 হয়, সমান সমান কত 1/t। বা এখানে 5/30 মানে 1/6 হয়, সমান সমান কত 1/t, সমান বা কত হচ্ছে t সমান সমান 6। আর যদি বলেন না আমি একটু ভেঙে ভেঙে করি, বেসিক করে করি, তাহলে লিখবেন যেখানে এ একটা কাজ করে একদিনে 1/10, বি করে কত 1/15, তাহলে এটা যোগ করে দেন, তাহলে যোগ করে দিলে লসাগু 30, 3 কত 3/2 সমান 1/6। এত অংশ, এত অংশ বলতে বোঝাচ্ছে এই টোটাল যদি 1/6 হয় তাহলে 6 গুণ তাহলে এতদিন করবে, এতদিন। রুবি বলছে রেস্ট না করলেও স্যারের মুখে হাসি লেগে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ রুবি। রেস্টের দরকার পড়ে না, অভ্যাস হয়ে গেছি। মাকসুদা খাতুন বলছে আমাদের সবার জব না হওয়ার পর তো স্যার রেস্ট নাই। ইনশাল্লাহ, ওকে ওকে। এরপরে দেখেন, ইনশাল্লাহ জব তো হবেই আপনাদের। হুম। আচ্ছা, এগুলো পরে করাচ্ছি, এগুলো হচ্ছে অন্য স্টাইলের ম্যাথ। দেখেন এটা হচ্ছে আমাদের একটু ডিফারেন্ট স্টাইল, এটা এক্সেপশনাল স্টাইল। এক্সেপশন ম্যাথ এটা, বাট এই জিনিসগুলো হচ্ছে আসে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ ম্যাথ খুব আসে, এই টাইপের ম্যাথ আসে। কি বলা আছে, এ এবং এ বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে, দুজন কাজটি 14 দিনে করে, মানে টি এর মান বলা আছে, টি এর মান দেওয়া আছে। বলছে যে এ এই কাজটি একা করলে কত দিনে করতে পারবে। তো দেখেন, আমার এই ইনফরমেশন থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে এরা এরা কত সময় কাজ করে। এখানে স্পিড দেওয়া আছে, বলছে এ বি এর চেয়ে দ্বিগুণ স্পিডে কাজ করে, এখানে সময় দেওয়া নাই। বুঝতে পারছেন? যদি বলতে এ বি এর চেয়ে দ্বিগুণ সময়ে কাজ করে তাহলে তো ভালোই হতো। স্পিড মানে বেগ দেওয়া আছে, এ বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে, তাই না? বেগের সাথে সময়ের সম্পর্কটা কেমন বলেন তো? বেগের সাথে সময়ের সম্পর্কটা কেমন? ওকে, গুড। তাহলে বেগ মানে, বেগের সাথে সময়ের সম্পর্ক দেখেন, বেগ মানে হচ্ছে দূরত্ব, তাই না? দূরত্ব ভাগ কি ছিল, সময় ছিল, তার মানে যার বেগ বেশি তার সময় কম লাগে, তাই না? বেগের সাথে সময়ের সম্পর্ক কি উল্টা না বলেন? বেগের সাথে সময়ের সম্পর্ক উল্টা, উল্টা সম্পর্ক। তাহলে দেখেন, এ এবং বি যদি এখানে বেগ দেওয়া থাকে, বেগ বা ক্ষমতা, বেগ দেওয়া থাকে, বেগ বা দক্ষতা দেওয়া থাকে, তো সময়টা বের করবেন কিভাবে? সময়টা বের করবেন, বেগ এ বি এর চেয়ে দ্বিগুণ, তার মানে এ বি এর তাহলে এটা যদি এক্স স্পিডে কাজ করে তাহলে এটা 2x হবে। সময় কি হবে? উল্টা করবে, উল্টা মানে বুঝেছেন? উল্টা মানে হচ্ছে, উল্টা বলতে বোঝাচ্ছে, উল্টা বলতে বোঝায়, উল্টা বলে এ পাশে আসবে, উল্টা বলতে বোঝাচ্ছে এ পাশে আসবে, এই পাশে আসবে, ও এই পাশে যাবে। তাহলে এ একটি কাজ একদিনে করে, বি একটি কাজ 2x দিনে করে, মনে রাখবেন। ধরেন এ এবং বি, মনে করেন এখানে এ এবং বি, ধরেন এটা এ 3 স্পিডে করে, 4 স্পিডে করে, হ্যাঁ, বেগ, এটা বেগ। তো সময় কত হবে? উল্টা হয়, সময় কি হয়? উল্টা। তো 1/4, এটা কত 1/3 না, উল্টা করলে এরকম হয় না? তো এটাকে পূর্ণ সময় করেন, পূর্ণ সময় করতে গেলে
4 এবং 3 লসাগু দিয়ে গুণ করে, তার মানে কি এটা লসাগু দিয়ে গুণ করেন, এখানে 12 দিয়ে গুণ করলে এখানে 3 হবে, 12 দিয়ে গুণ করলে এখানে 4 হবে, তার মানে কত, এই 3 এখানে আসলো, এই 4 এখানে, এই জন্য দূরে থাকলে এটা ইন্টারচেঞ্জ করলে হয়। মূলত মূলত হচ্ছে 1/4 1/3, মূলত হচ্ছে 1/2x 1/x, এটাকে ক্যালকুলেশন করলে এই এক্সটা এখানে, এই 2x টা এখানে যায়, এই একবারে বলবেন, তাহলে দূরে থাকলে এরকম হবে। তাহলে এ বি এর চেয়ে দ্বিগুণ স্পিডে করে, তাহলে বি এর স্পিড ধরলাম x, এ স্পিড হচ্ছে 2x, তাহলে সময় তাহলে এর লাগবে x, দিন লাগবে, বি এর লাগবে কত, 2x দিন লাগবে, এটা দিন। তাহলে এর স্পিড 2x, বির স্পিড x মানে বেগ, তাহলে সময়টা উল্টে যাবে। তাহলে এ একটি কাজ x দিনে করে, বি একটি কাজ 2x দিনে করে, আর এরা একত্রে করে হচ্ছে 14 দিনে। দেখি 1/a প্লাস 1/b সমান 1/t, এই যে সূত্র আর কি। লসাগু করলে কি হচ্ছে, লসাগু হলো 2x, তো এখানে ভাগ করলে এখানে 2 হবে, এখানে 1 হবে, সমান সমান কত, 1/14, তাহলে বা 2x সমান সমান কত, 14 ইন্টু কত হবে, 3, এই আর কি। তাহলে বা x সমান সমান কত, এই 2 দিয়ে ভাগ করলে 7 হয়, 3 7 21 হবে, আনসার হবে 21। বলা আছে যে এ কত, এ মানে কত, এক্স এর মান মানে 21 না, বলেন 21 না। যদি বি কত, তাহলে বলতাম হচ্ছে বি হতে কত, 42 হতো, বাট আমাকে এটা চাচ্ছে, এটা 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 চায় না। ক্লিয়ার? বলেন বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ইজ দেয়ার এনিওয়ান? রিপিট করতে হবে, রিপিট করা লাগবে। আচ্ছা আরেকবার বলছি, হ্যাঁ আরেকবার বলছি, দেখেন এখানে দেখেন, এ একটি কাজ, এ এবং বি এর চেয়ে দ্বিগুণ, এ বি এর চেয়ে দ্বিগুণ স্পিডে কাজ করে, তাহলে এ এবং বি এরকম লিখবেন, লিখে আপনি একটা বক্স করবেন সুন্দর করে, এভাবে লিখবেন, এটা সিস্টেম, এটা হ্যাঁ, এভাবে করলে আপনার ম্যাথ গুলো আপনার 20 সেকেন্ডে হয়ে যাবে। এটা যদি ব্যাগ লেখেন, বেগ, আমার সময় বের করতে হবে, কাজের ম্যাথের ক্ষেত্রে আমরা সবসময় সময় নিয়ে কথা বলি, স্পিড নিয়ে কথা বলি না, বাট স্পিড দেওয়া আছে, বেগ দেওয়া আছে, এ বি এর চেয়ে দ্বিগুণ স্পিড, তাহলে বি যদি এক্স ধরে, এটা হবে 2x, তাহলে এটা উল্টো করবেন, তাহলে এর সময় এটা উল্টো করলে এখানে এক্স যাবে, 2x হবে, তাহলে এ একটি কাজ x দিনে করে, বি একটি কাজ 2x দিনে করে। আমরা জানি 1/a প্লাস হচ্ছে কত, 1/b সমান সমান কত হচ্ছে 1/t, এটা আমরা সূত্র জানি, এটা আমরা সূত্রে মনে মনে লিখবেন এটা, হ্যাঁ। তাহলে 1/a মানে কত হচ্ছে এখানে x, 1/b মানে কত, 1/tx সমান সমান 1/t মানে এখানে 14, তাহলে লসাগু করলে এখানে কি হবে, 2x হবে, এখানে কত, এখানে 2 প্লাস এখানে কত হচ্ছে 1 সমান সমান কত, 1/40, তাহলে 2x সমান সমান কত হবে, বর্গমূল করলেন 3 ইন্টু কত, 14, হ্যাঁ, বা x সমান সমান কত, এই 2 দিয়ে এখানে কাটাকাটি করলে ভাগ যাবে, তো 7 হবে, 3 7 21 হবে, তাহলে এর মানটা হবে। ওকে, এই ধরনের ম্যাথ আমাদের এই লেখা শিটে নাই, একটাই আছে, বাট অনেক পরীক্ষায় এগুলো আসে মাঝে মাঝে, হ্যাঁ। আপনি দেখে সুভাষ আসনে মনে আছে, বাট এরকম ম্যাথ পাওয়া যায়, আর পাওয়া যায়। আচ্ছা দেখেন, এইগুলো হচ্ছে দেখেন এটা তো পারবেনই, এটা তাই না, এটা তো পারবেন, হ্যাঁ। তো ক এবং খ হচ্ছে, ক এবং খ একত্রে একটি কাজ 12 দিনে করে, হ্যাঁ।
ক এক 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 করে 20 দিলে, তাহলে খ কত হবে, তাই না? দুটো বিসিএস আসছে, তাহলে কত হবে দেখেন। এই যে এভাবে লিখতে পারেন যে একত্রে কত 1/12 অংশ করে, আর ক নিজেই করে কত 1/20। তার মানে ওরা একত্রে একদিনে করে 1/12 অংশ, আর ক করে 1/20 অংশ একা। তাহলে তাহলে এরা একত্রে করে 1/12, আর এটা করে 1/2। তার মানে এখান থেকে বিয়োগ করলে কত, বিয়েরটা পাবো না। লসও করলে কত হবে এখানে, লসও করলে এখানে কত হবে, 60 হবে। কথা কথা এখানে 60 হলো, হ্যাঁ 60 হলো। তাহলে এখানে 5 × 12 = 60, এখানে কত 3 হবে, সমান সমান কত 2 হবে, এ, কত হচ্ছে 2/60, সমান সমান কত 1/30। এত অংশ, এত অংশ। তো এটা কার অংশ, ভিতরে এর উল্টা করলে 30 হবে, 30 দিন হবে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আরেকটা নিয়ম। ওকে, 30 দিন হবে। তাহলে টোটাল থেকে যদি একজন বিয়োগ করা হয়, আর এটা হচ্ছে আমাদের নিয়ম, মানে নর্মাল এটা। আর আর আমার নিয়মটা হচ্ছে এরকম যে 1/a প্লাস হচ্ছে কত 1/b সমান সমান কত 1/t। আপনাকে লেখা আছে 1/, এর মান হচ্ছে কত 20, আর 1/b আমি জানি না, বাট এর দেওয়া আছে 1/ কত হচ্ছে 12। তাহলে 1/b সমান সমান কত 1/12 মাইনাস হচ্ছে 1/20, সমান সমান লসাগু করলে কত হবে, এখানে 12 এবং 20 লসাগু করলে কত হবে, এখানে 60। তাহলে এখানে কত 5 মাইনাস হবে 3, সমান সমান 2/60, সমান সমান কত হচ্ছে 1/ কত হবে 30, এত। তাহলে 1/b সমান সমান 1/30, এত। তাহলে অতএব, থ্যাংক ইউ লিজা, বাট মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে স্যার। ওকে, আচ্ছা এটাও পরে করি, এটা অন্য টাইপ, সবগুলো করবো, হ্যাঁ। এটা একটু যে টাইপ 2 এর মধ্যে পড়বে। একটি কাজ মুনির করতে পারে 6 দিনে, হ্যাঁ মুনির, আর জহির করতে পারে কত 12 দিনে। তারা কাজটি একত্রে শুরু করে এবং কয়েকদিন পর অসমাপ্ত রেখে মুনির চলে গেল, মুনির চলে গেল। এই চলে যাওয়া মানে কি, আপনার টাইপ 2 এর মধ্যে পড়লো, তাই না? তাই না? তাহলে আপনার কি হচ্ছে, রিপ্রেশন আঁকতে পারছে, সূত্রতে সহজ লাগে, ওকে। তাহলে আপনার মুনির চলে গেল, তাই না, চলে। তাহলে বাকি কাজ জহির শেষ করে কত। এটা তো আপনি ভেঙে ভেঙে করেন, অনেক টাফ লাগবে, কষ্ট হয়ে যাবে। তো আমি বলেছি যে, আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম এখানে পেপারতে বলেছিলাম যে কাজ চলাকালীন কেউ যাবে আসলে কি হয়, টাইপ 2। মানে এটা পার্ট বাই পার্ট লিখবেন। তাহলে এটা প্রথম ব্যক্তি এ কত সময় কাজটা করলো, দ্বিতীয় ব্যক্তি বি কত সময় কাজটা করলো, তৃতীয় ব্যক্তি সি কত সময় কাজটা করলো, এরকম করে 1 দিবেন। তাহলে আপনার কাজটা শেষ হয়ে যাবে, ওকে, কাজটা শেষ হয়ে যাবে। তাহলে আপনারা দেখেন এভাবে করেন এখানে। দেখেন কয়জন আছে, মুনির এবং জহির আছে, তাই তো, মুনির। তাহলে মুনির প্লাস হচ্ছে কত জহির, দুটো ফ্র্যাকশন, এই তো। আর কেউ আসেনি বা যায় না, হ্যাঁ, একজন চলে গেছে, দুইজন ব্যক্তি আছে। মুনির একটা কাজ 6 দিনে করে, জহির একটা কাজ 12 দিনে করে, ওকে। এখন বলা দেখেন, মুনির একটা কাজ 6 দিনে করে, জহির একটা কাজ 12 দিনে করে। তারা কাজটি একত্রে শুরু করে, একত্রে দেখেন, একত্রে শুরু করে কয়েকদিন পর কাজ অসমাপ্ত রেখে মুনির চলে যায়। আমি কি জানি ওরা কয়দিন কাজ করছে, বলেন? কয়েকদিন পর চলে যায় না, কয়েকদিন পরে চলে যায়। তাহলে আমি জানি, আমি তো জানি না তো কয়দিন কাজ করে, তাহলে লিখতে হবে এটা যে ধরি, ধরি এক্স দিন পর, এক্স দিন পর মুনির চলে গেল, তাই না? তাহলে ডেফিনেটলি তাহলে কি হলো, তাহলে একত্রে যেহেতু কাজ শুরু করছে এরা, তাহলে এই মুনিরও করছে এক্স দিন, আর জহিরও করছে এক্স দিন। এখন মুনির কিন্তু চলে গিয়েছে, এই মুনির ভাই কিন্তু চলে গেল, এই ভদ্রলোক কিন্তু চলে গিয়েছে। তাহলে বাকি কাজ, তাহলে কেমনে সম্ভব, তাহলে বাকি কাজ কে করবে, ইনি করবে না, জহির করবে না? বাকি কাজ জহির, বলতে বাকি কাজ নাকি জহির, বাকি কাজ জহির 3 দিনে করছে, 3 দিন, মাত্র মাত্র 3 দিনে করছে বাকি কাজ, হ্যাঁ 3 দিন করে ফেলছে। তাহলে দেখেন, তাহলে 3 দেন, এখানে 3 দেন, 3 দিন। ক্লিয়ার কিনা বলে, ক্লিয়ার? তাহলে এখন ক্যালকুলেশন করেন।
তাহলে লসাগু করেন, 6 এবং 12 লসাগু কত? 12। এখানে কত হবে? 2x প্লাস হচ্ছে কত এখানে? এক্স প্লাস কত হবে? 3 সমান সমান কত? 1। তাহলে 3x প্লাস 3 সমান সমান কত হচ্ছে? 12। বা 3x সমান সমান কত? বিয়োগ করলে কত? 9 হবে। এক্স মানে কত? 3। তাহলে বলতে মোট কতদিন লাগলো? মোট মানে মোট সময় একত্রে করছে তারা একত্রে করছে কত? এক্স দিন। আর কি হচ্ছে? জুই 3 দিন করলো এক্সট্রা। তাহলে 3 + 3 সমান সমান কত হচ্ছে? 6 দিন। ক্লিয়ার কিনা বলবেন যে ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? লেখেছের সাথে জব সলিউশন করতে হবে, তাহলে কেমন পড়বে? তা নিয়ে ছোট স্যার, আপনার এখানে আপনার নিয়মটা সহজ। সবাই ঠিক আছেন তো? ওকে, তাহলে নেক্সট নেক্সট ম্যাচে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে আলাদা টাইপ, এটাও আলাদা টাইপ, এটাও আলাদা টাইপ। এটাও আলাদা টাইপ, এটাও আলাদা টাইপ, এটাও আলাদা টাইপ, এটাও আলাদা টাইপ। এই যে দেখুন, এই যে এলে কিন্তু পরীক্ষা আসে কিন্তু বলা আছে উপদ্বীপনুপি একটি কাজ 6 10 পূরণ গুণ করতে পারে, তারা একত্রে কাজ করবে বল। টাইপ 1 না টাইপ 2 বলেন তো? এটা কে বল? টাইপ 1 না টাইপ 2? টাইপ 1 না টাইপ 2? আপনারা যদি একটু পড়াশোনা করেন না একটু, তাহলে আপনার চাকরি হয়ে যাবে, বুঝতে পারছেন? কি নিয়ে আসবা বলো? হুম, ওটা তো ওই যে লাগাই থেকে নিয়ে আসো না এক্সট্রা করে? না না, রোল না, মানে ভাজি, হ্যাঁ, দুটো রুটি, আর হচ্ছে ভাজি আর ডিম। ঠিক আছে, আজকের জন্য ঠিক আছে। দুইটা আর ভাজি মানে ভাজি বলতে কি মিক্স আপ আর কি, ওই যে ডিম ডিম নিয়ে আসবে সাথে। ঠিক আছে, এসে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আর হচ্ছে যে সুন্দর করে প্লেটে দিয়ে করে দিলাম। ওকে, ঠিক আছে। তানভি বলছে যে আমার যে কি হবে আল্লাহ জানে। আপনি ভালো হবে, কেন ভালো হবে না বলেন? আপনি তো অনেক ভালো, তাই না? ভালো, অবশ্যই ভালো হবে। বি কনফিডেন্ট, ওকে, বি কনফিডেন্ট। হ্যাঁ, বি কনফিডেন্ট। তাহলে এখানে, তাহলে 1/6 প্লাস হচ্ছে 1/10 প্লাস হচ্ছে 1/15 সমান সমান কত? 1/t। তাহলে লসাগু করলে এখানে 6 10 15 লসাগু কত হচ্ছে? 30। কারণ 6 10 15 কে 30 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে 5, এখানে কত? 3, এখানে কত? 2 সমান সমান কত? 1/t। বা 5 এবং 10, তাহলে 10/30 সমান সমান কত হচ্ছে? 1/t। বা 1/3 সমান সমান কত? 1/t। অতএব t সমান সমান কত? অনেকে আনসার দিচ্ছে, গ্রেট। অবশ্যই সঙ্গীতা আনসার দিয়েছে, বিপুল বিশ্বাস দিয়েছে, বিলকিস লিখেছে। কারণ পরীক্ষার সময় আমাকে নিয়ে যান, বুঝতে পারছেন? পকেটে করে আমাকে নিয়ে যাবেন পরীক্ষার সময়। পরীক্ষার সময় নিয়ে যাবেন। পরীক্ষা হলে যে ফোন কত কি শুনি, পরীক্ষার হলে নাকি অন্য টিচাররা বলে দিছে দিছে। তো একটু আমার ফোন ফোন নিয়ে যাবেন, আমাকে ফোন দিবেন পরীক্ষা হলে যে। কি ফোন দিতে পারবেন না?
আগে বলছে মার দিলে মার খাবেন, তার চাকরি নেন। মার দিলে কি হয়? মার দিলে কি মরে যায়? মার খাবেন কিন্তু। আচ্ছা ইনশাল্লাহ দোয়া করে, আমি যা করছি তাই যেন আসে। হ্যাঁ আচ্ছা, এটা করেন তো, কে পারবে? এটা করেন তো, এটা পরীক্ষা আসবে, এটা 5 স্টার মনে করেন, 5 স্টার। হ্যাঁ 5 স্টার। কিছুদিন বসো। কি বলছে? আপনার বলছি। হুম, আচ্ছা ঠিক আছে। গুড, সবাই পারছে সবাই। ম্যাথটা খুবই সহজ। মানে রুই ম্যাথটি কাজ 5 দিনে করে, তার মানে কত? 1/5। কুড়ি ম্যাথটি কাজ 1 বাই কত? 10। তাহলে দুজনে একত্রে কত করবে? তার মানে কত দেখেন, সহজ এটাকে। তার মানে কত? 10। এখানে কত? 2+1 সমান সমান কত? 3/10। এটা হবে আমাদের আনসার। বুঝতে পারছেন? এই আর কত অংশকে 3/10। ম্যাথ সহজ, কিন্তু কে বুঝবে কিনা এই আর। আর আমরা আমাদের সূত্র অনুযায়ী কি হবে? সূত্র অনুযায়ী কত? 1/a প্লাস হচ্ছে 1/b সমান সমান কত? 1/t। 1/a মানে কত হচ্ছে 5, প্লাস 1/b মানে কত হচ্ছে 10 সমান সমান 1/t। তাহলে লসাগু করলে কত হবে? 10 হবে। এখানে 2 প্লাস কত হচ্ছে 1 সমান সমান কত? 1/t। বা 3/10 সমান সমান কত? 1/t। আপনি 1/t এর মানেই চাচ্ছে, ওকে? 3/10 এই আর কি। অংশ, কাজের অংশ চাচ্ছে। আশা করছি সবাই পেরেছেন। বাট এই ধরনের ম্যাথ গুলো খুবই মানে ইম্পর্টেন্ট, এগুলো করে অনেকেই অংশ চাচ্ছে তো টি এর মান বের করে ফেলবে। বাট এই জিনিসগুলো অনেকেই কি করে না, বোঝে না আর কি, বোঝে না। বানানোর ম্যাথটা করে ফেলি, কারণ ওই সময় ইয়ে হবে না বানানোর ম্যাথটা। দেখি বানানোর ম্যাথ কি পারবেন নাকি ই করবেন নাকি অ্যাভয়েড করে যাব? করে দিব না, করে দিব না? করবো? সবাই বলে সবাই বলে তো করে দেয় না, কেউ বলে না যে স্যার দিয়েন না, দরকার নাই। সবাই বলতেছে কেন? বানানোর ম্যাথ কি কি হয়েছে বানানোর ম্যাথে? বানর কি দুষ্টুমি করে? বানর, বানরের ম্যাথ কি? বানরের দুষ্টুমি করে? ও আসলে দুষ্টুমি করে, বুঝছেন? বানর আসলে দুষ্ট। দেখেন, এই জন্যই বলে বানর, তাই না? এই জন্যই বলে, মানে মির্জা ইসা। আচ্ছা দিয়েন না তাই বলছে। দিয়েন না কেন? দিব না, দিব দিব। বলছে তাই বলছে যে আপনি করে দিলে সহজ হবে। আপনি ফেসবুক লাইভ গুলো দেখবেন, ফেসবুক লাইভ গুলোতে কিন্তু কঠিন কঠিন ম্যাথ নিয়ে আসি আমি, লিখে শিটগুলোতে। হ্যাঁ যেমন আজকে কয়েকটা ম্যাথ নিয়ে আসছিলাম, ওইগুলো করেন। হ্যাঁ ফেসবুক লাইভে আমি মনে হয় 20 থেকে 30 মিনিট বা 25 মিনিটের, না 35 মিনিটের মতো নিয়েছি। সেই জিনিসগুলো দেখেন। বানরের ম্যাথের ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন, প্রথমে বানরের ম্যাথের ক্ষেত্রে বলবে একটা বাঁশ দেওয়া থাকবে। মানে প্রথমে আমি আমি ম্যাথ না পড়ে বলেছি, বলবে একটা বাঁশ দেওয়া আছে, বাঁশ। এই বাঁশ হচ্ছে পিছলা বাঁশ, বুঝতে পারছেন? হ্যাঁ পিছলা মানে হচ্ছে উঠতে পারে না। যেমন আমরা ছোটবেলায় যখন যারা গ্রামে ছিলাম, আমি তো গ্রামে ছিলাম, হ্যাঁ। তো কলার গাছে উঠতে গেলে কি হয়? এক চান্সে উঠতে পারি? আমরা পারি না কিন্তু। অল্প একটু উঠতে যাই, আবার নিচে নেমে যায়, আবার উঠতে যাই, নিচে নেমে যায়, কিন্তু লাস্ট পর্যন্ত উঠি অবশ্য। হ্যাঁ আবার অনেকে উঠতে পারে না। তো যাই হোক, তাহলে এই যে একটা বানর, একটা বানর 13 মিটার মানে 13 মিটার, একটা বানর 13 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে। দেখেন প্রথম সেকেন্ডে, এখানে ফোকাস করেন। প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিনিট নেমে। এটা হচ্ছে ম্যাথের মেইন আর কি। এখন আমাকে বলবেন, দেখেন, দেখেন প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে, পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে যায়।
এখান থেকে কি বোঝেন, প্রথম সেকেন্ডে সে 3 মিটার ওঠে, পরবর্তী সেকেন্ডে কি ব্যালেন্স করতে পারে না, মানে দ্বিতীয় সেকেন্ডে সে 1 মিনিট নেবে, তার মানে কি 2 সেকেন্ডে কি, প্রথম সেকেন্ড মানে কি 1 সেকেন্ড চলে গেল, 3 মিটার উঠলো, আর দ্বিতীয় সেকেন্ডে কি হয়, ও উঠে নাই, আরো নিচে নামছে, কত 1 মিটার, তার মানে 2 সেকেন্ডে সে 2 মিটার গেল না বলেন। এটা হচ্ছে মেইন কারণ। 2 সেকেন্ডে কয় মিটার গেল বলেন, 2 সেকেন্ডে কত মিটার গেল। আমার গ্রামের বাড়ি, রাজিয়া সুলতানা বলছে, আমার গ্রামের বাড়ি হচ্ছে বগুড়া, হোম ডিস্ট্রিক্ট বগুড়া, আর হচ্ছে গাবতলী থানা, গ্রামের বাড়ি বাগবাড়ি, সবাই চেনে। আমার খোঁজা কোনো ব্যাপারই না, বুঝতে পারছেন, মানে ব্যাপারই না। আপনি শুধু বগুড়াতে যাবেন, বলবেন জিয়া বাড়ি কোনটা, নিয়ে যাবে, জিয়া বাড়ি ওই এলাকায় বাড়ি আমার, তারেক জিয়ার বাড়ি, তারেক জিয়া, এই জন্য সবাই চেনে আর কি। আপনাদের সবাইকে দাওয়াত, চলে আসেন। হ্যাঁ, তাহলে একটি বানর 13 মিটার উঁচু, আপনার কিছুই করতে হবে না, আপনার গাড়িতে উঠবেন একদম চলে, মানে বাসে নিয়ে যাবে। তাহলে প্রথম সেকেন্ডে 2 মিটার যায়, আর দ্বিতীয় সেকেন্ডে 1 মিটার নেমে নেমে আসে। হ্যাঁ, প্রথম সেকেন্ডে 2 মিটার যায়, প্রথম সেকেন্ডে 3 মিটার যায়, আর দ্বিতীয় সেকেন্ডে 1 মিটার নেই, তার মানে কি অ্যাকচুয়ালি সে 2 সেকেন্ডে 2 মিটার যায়। কিন্তু এখানে না, আমি দল করি না, বল স্যার বিএনপি, এখান থেকে এটুকু কত, 13 মিটার, 13, হ্যাঁ, এখান থেকে এটুকু 13। আপনার বানরের ফার্স্ট ট্রিক্স হচ্ছে, সে কিন্তু সে কিন্তু লাস্ট সেকেন্ডে, লাস্ট সেকেন্ড, এই লাস্ট সেকেন্ডে কিন্তু সে পিছলা যাবে না, লাস্ট সেকেন্ডে সে, প্রথম সেকেন্ডে সে কি 3 মিটার যায় না, এই 3 মিটার, এই 3 মিটার সে কি করবে, চড়ে উঠবে। এখন বলেন, ভালো করে বুঝেন। নাসিবা হোসেন বলছে যে আপনার পাশে আমার আদা, চাকরি হলে মিষ্টি নিয়ে যাব, ফয়সাল বলছে। আমার বাড়ি ধুনুটা, আপনার বাড়ির পাশে, হ্যাঁ, আমার বাড়ি তো বিনা খাতুন লিখছে। আমার ধুনুর যেতে আমার আধা ঘন্টা লাগে, আধা ঘন্টা সময় লাগে, ধুনুর থেকে আমাদের বাসার আধা ঘন্টার দূরত্ব। ওকে, আমি আবার বলছি, দেখেন, বানরের ম্যাথের ক্ষেত্রে একটা বাস দেওয়া থাকবে, এরকম বলে পিচ্ছিল একটা বাস দেওয়া থাকবে, আর বলবে যে সে প্রথম সেকেন্ডে এত ফুট যায়, এত মিটার যায়, দ্বিতীয় সেকেন্ডে বা দ্বিতীয় মিনিটে এত নেমে যায়, এই কথা বলবে। আর বলবে যে সে মানে ওই এই বাসটা বেয়ে উঠতে তার কত সময় লাগবে, এই কথা প্রত্যেকটা বানরের ম্যাথেই আছে, কমন জিনিস এটা। কিন্তু আমাদের মেইন ফোকাসটা হচ্ছে, আপনাকে বলে প্রথম সেকেন্ডে 3 মিটার যায় না, তাহলে সে এই যে লাস্ট যে সেকেন্ডে সে 3 মিটার উপরে উঠবে, সে যখন চূড়ায় পৌঁছাবে সে কখনো পিছলে যাবে বলেন, যখন চূড়ায় যাবে, যখন চূড়ায় যাবে, তখন তখন কি সে পিছলে যাবে, সে তো পৌঁছেই গেল, সে কি পিছলে যাবে বলেন, আমার কথা আগে বলেন আগে। তারেক জি আপনার কে, কে স্যার, তারেক জি হচ্ছে আমার এলাকার ভাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে সে লাস্ট সেকেন্ডে সে 3 মিটারই যাবে, সে পিছলাবে না, তাহলে এই 3 মিটার যেতে তার এক এক সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড, বুঝতে পারছেন, 1 সেকেন্ড লাগবে, ওকে, 1 সেকেন্ড। আর এখান থেকে যদি 3 মিটার হয়, তাহলে এখান থেকে এটুকু কত মিটার কে বলবে, এখান থেকে কত মিটার, 10 মিটার না বলেন, টোটাল কত, 13 মিটার না, টোটাল তো 13 মিটার, টোটাল তো 13 মিটার, তাহলে 10 মিটার। সে 1 সেকেন্ডে 3 মিটার যায়, আর দ্বিতীয় সেকেন্ডে 1 মিটার নেমে যায়, তার মানে কি 2 সেকেন্ডে যায় হচ্ছে কত, 2 মিটার, তাহলে 10 মিটার যাবে কত বলেন, 10 মিটার যাবে কত, 10 সেকেন্ডে যাবে না, 10 সেকেন্ডে। তাহলে এই দুই সময়ের যোগফল হচ্ছে কত, টোটাল 11 সেকেন্ড। হ্যাঁ, 11 সেকেন্ড, এটা হবে আমাদের আনসার, এভাবে করতে হবে। লিখে রাখেন, লিখে রাখেন। বানানো ম্যাথ করতে আসলে 20 সেকেন্ড লাগে, 20 সেকেন্ড বা 10 সেকেন্ড লাগে বানানো ম্যাথ করতে। রুবি বল স্যার আজকে এত খুশি কেন, আজকে আমি তো প্রত্যেক দিনই তো খুশি থাকি, আজকে দুপুরে লাঞ্চ করার সময় পাই নাই, তারপরেও খুশি আছে, দেখেন হাসতেছি, অনেক ক্ষুধা লাগছে। ওকে, দুপুরে খাবার সময় পাই নাই, খাবার সময় পাই নাই। খেয়ে নিবো, আপনার ক্লাস শেষে খেয়ে নিবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন, আপনাদের ক্লাস 4টা থেকে কয়টা পর্যন্ত, 5টা, 6টা পর্যন্ত না, 5:30টা ব্রেক দিতে হবে না, দেখি 5:30টার আগে শেষ করা যায় কিনা। মাকসুদা খাতুন, শর্টকাট দরকার নেই, শর্টকাট, নো শর্টকাট, কোনো কিছু না। এটা বুঝতে পারছেন কিনা বলেন, বুঝতে পারছেন কিনা বলেন। আমি আবার বলছি, দেখেন, 13 মিটার উঁচু উঁচু পিচ্ছিল বাস, এখান থেকে এখানে 13 মিটার, প্রথম সেকেন্ডে 3 মিটার যায়, আর দ্বিতীয় সেকেন্ডে 1 মিনিট নেমে যায়, তার মানে সে অ্যাকচুয়ালি 2 সেকেন্ডে 2 মিটার যায়। আর বলছে যে সে বানর বানর কত সেকেন্ডে উপরে উঠবে,
লাস্ট সেকেন্ডে সে কি করবে, 1 সেকেন্ডে সে 3 মিটার যাবে, প্রথম সেকেন্ডে 3 মিটার, লাস্ট সেকেন্ডে সে 1 মিনিট 3 মিনিট যাবে। তো বাকি 10 মিটার সে 10 মিটার আপনার হিসেব করতে হবে। তো আমরা এটা হিসেব করার দরকার নেই, কারণ আমরা জানি, আমরা জানি 2 সেকেন্ডে যায় 2 মিটার, তাহলে 10 মিটার যাবে 10 সেকেন্ডে, তাহলে এই 1 সেকেন্ড নেবে 10 মানে 11 সেকেন্ড, এইভাবে। এরপরের ম্যাথটা দেখেন, এরপরের ম্যাথ এটা অত পেছানো না, বাট এটাও একই কথা, বাট তারপরে করে দিচ্ছি। দেখেন এখানে বলা আছে একটি বানর একে তৈলাক্ত বাষ্পে ওঠে, বানরটি 1 মিনিটে 4 ফুট ওঠে। আর দেখেন 1 মিনিটে 4 ফুট ওঠে এবং পরে মিনিটে 3 ফুট নিচে নেমে যায়, বাসটি 20 গজ হলে। তাহলে দেখেন আমরা জানি, এটা আমরা পড়াইছি, 1 গজ মানে কত হচ্ছে, 1 গজ মানে হচ্ছে 3 ফুট। তাহলে 20 গজ মানে কত হবে, 3 ইন্টু কত 20 সমান সমান কত হবে, 60 ফুট। ওকে, তো এখানে হচ্ছে আপনার 60 ফুট, হ্যাঁ এটা 60 ফুট, এখান থেকে এটা 60। তো বানর এটা 60 ফুট, কিন্তু এটা 60 ফুট। তো তাহলে দেখেন একটি বানর তৈলাক্ত বাষ্পে উঠছে, বানর 1 মিনিটে 4 ফুট যায় এবং পরে মিনিটে 3 ফুট নিচে নেমে যায়। তাহলে অ্যাকচুয়ালি 2 মিনিটে সে কত যায় বলেন, 2 মিনিটে সে কত যায়, 2 মিনিট। আর এটা তো জানেন যে 1 মিনিটে 4 ফুট, তার মানে কি এই 4 ফুট, এই 4 ফুট সে কিন্তু 1 মিনিটে যাবে, 1 মিনিটে যাবে, বুঝতে পারছেন, 1 মিনিটে যাবে, 1 মিনিট। এই 4 ফুট 1 মিনিটে যাবে। আর বাকি থাকে কত, বাকি থাকে 56 ফুট, হ্যাঁ বাকি 56 ফুট। এই বাকি 56 ফুট যাবে সে কি করবে, চিল করতে করতে যাবে না। ঠিক আছে নাসিমা হুসাইন, থ্যাংক ইউ। দেখেন তাহলে এই যে দেখেন 20 গজ মানে হচ্ছে 1 গজ। আপনারা ভালো করে জানেন, মেয়েরা কিন্তু এই গজ জিনিসটা ভালো জানে, কিসের জন্য, কাপড়ের তো গজ ভাও বিক্রি হয়, তাই না। তার মানে 12 ইঞ্চিতে 1 ফুট, 3 ফুট মানে কি 1 গজ, বুঝতে পারছেন, 3 ফুট মানে 1 গজ। তো 20 ফুট, এখানে যেহেতু ফুট ফুট আনসার আছে, যে বানর 1 মিনিটে 4 ফুট যায়, দ্বিতীয় মিনিটে 3 ফুট নিচে নেমে যায়, তা ফুট নিয়ে তার মানে 20 গজ মানে হচ্ছে 60 ফুট। তাহলে এখান থেকে এটুকু 60 ফুট। আমরা আমরা তো ট্রিক বানানোর প্রথম ট্রিক্সটা হচ্ছে কি, যে প্রথম মিনিটে 4 ফুট, তার মানে কি শেষের যে চূড়ায় উঠবে, এই যে চূড়ায় উঠলো 4 ফুট, সে 1 মিনিটে যাবে। বাকি 56 ফুট সে কি করবে, পিছলা যাবে, না উঠবে, পিছলা যাবে, উঠবে, এরকম আর কি, হ্যাঁ। তাহলে সে 1 মিনিটে 4 ফুট যদি ওঠে আর দ্বিতীয় মিনিটে সে 3 ফুট নিচে নেমে, তাহলে 2 মিনিটে সে কি করলো, 1 ফুট যাচ্ছে, তাই না। তাহলে দেখেন, তাহলে 1 ফুট যাচ্ছে, সে 1 ফুট যাচ্ছে কত, 2 মিনিটে, 2 মিনিটে, হ্যাঁ 2 মিনিটে। তাহলে ডেফিনেটলি তাহলে 56 ফুট যাবে কত, এই 56 ফুট যাবে কত, দেখেন 56 ফুট, হ্যাঁ 56 ফুট যাবে কত, 2 ইন্টু 56 সমান সমান কত, 56 সমান সমান কত, 112 মিনিট, হ্যাঁ। তাহলে 112 মিনিট লাগবে, ওকে 112 মিনিট, এই আর কি। তাহলে এই যে এইটা যোগ করেন, হ্যাঁ যোগ, তার মানে কত, 113 মিনিট লাগবে, ওকে। ক্লিয়ার, বানানোর ম্যাথ ক্লিয়ার। ওয়াও, এই যে শারমিন সুলতান লিখছে 112 + 1, এটাই হচ্ছে ট্রিক। বানরের ম্যাথের ট্রিক্স হচ্ছে এই যে এটা, যে এই 4 ফুট যাবে সে 1 মিনিটে, তার বাকি কত, এই 56 ফুট, এই 56 ফুটও যে পিছলা যাবে, পিছলা আসবে। তাহলে এখান থেকে ট্রিক্সটা বের করে ফেলেন, যে 1 মিনিটে 4 ফুট যায়, তার দ্বিতীয় মিনিটে 3 ফুট নিচে, তার মানে কি সে অ্যাকচুয়ালি 2 মিনিটে সে যায় 1 ফুট। তো 56 ফুট যাবে কি ডাবল না, ডাবল সময় লাগবে তার। 1 ফুট যেতে 2 মিনিট লাগে, 56 ফুট যেতে কত লাগবে তার। তাহলে এই জিনিসটা আপনি না লিখলেও হতো, এই জিনিসটা আপনি না লিখলেও হতো, না লিখলেও হতো, একবারে করবেন। এম আই ক্লিয়ার, বলেন ক্লিয়ার কিনা বলেন, বানরের ম্যাথ কি আর ক্লিয়ার কিনা। বানরের ম্যাথ এখন থেকে করতে কত সময় লাগে বলেন, তানিয়া সুলতানা বলেন কতক্ষণ লাগবে, কত সময় লাগবে বলেন, কত সময় লাগবে বলেন, বানরের ম্যাথ কত সময় লাগবে। হ্যাঁ রেজওয়ানা বলছে সবগুলো বানরের ম্যাথ আসলে ভালো হবে। শামিম সুলতান বলছে 13 সেকেন্ড লাগবে, 1 মিনিট লাগে। সঙ্গীতে 1 মিনিট লাগবে, এটা কথা, বানরের ম্যাথ করতে 1 মিনিট লাগে, কি বলেন, এরকম কথা বললেন, কোনো কথা নাই, হ্যাঁ। আমি তো কষ্ট পেয়ে গেলাম, 1 মিনিট বলে বানানো ম্যাথ লাগবে। আপনি এখানে বলছে 1 মিনিটে 4 ফুট যায় এবং পরে মিনিটে 3 ফুট যায়, তার মানে কত, এই 4 ফুট, এই 4 ফুট যাবে হচ্ছে, এই 4 ফুট যাবে কত 1 মিনিটে, হ্যাঁ। বাকি 56 ফুট, হ্যাঁ বাকি 56 ফুট, এই 56 ফুট মানে কত, আপনি জানেন তো যে এখানে 1 মিনিটে 4 ফুট আর দ্বিতীয় মিনিটে 3 ফুট নিচে নামে, তার মানে কি 2 মিনিটে যায় কত, 2 মিনিটে যায় হচ্ছে কত, 1 ফুট। তাহলে 1 ফুট মানে 2 মিনিট, তার মানে 56 ফুট মানে কত, 112 মিনিট। তো এই 112 মিনিট, এইটা করতে গেলে, এটা করতে গেলে তো লাগে, তাহলে 113 মিনিট হলো। এটা করতে আপনার
1 মিনিট লাগবে, এটা করতে সর্বোচ্চ 20 সেকেন্ড লাগে, সর্বোচ্চ। যদি আপনি স্লো স্লো করে যান আস্তে আস্তে, তারপর এই, okay. বিনা খাতে বলতে আপনার ট্রিক্স করলে সব অঙ্কই 20 সেকেন্ড লাগবে জানেন। ওকে, দেখেন ঐকিক নিয়মের বিকল্প লেখেন, ঐকিক নিয়মের বিকল্প। হ্যাঁ, ঐকিক নিয়মের বিকল্প শেষ করেছে। আচ্ছা ঠিক, আর কি কাজ আছে না? সাবধানে যান, ঠিক আছে। ঐকিক নিয়মের, উফ, ঐকিক নিয়মের বিকল্পটা হচ্ছে এমন ভাবে, আমরা কিন্তু ঐকিক নিয়মের ক্ষেত্রে যেটা চাই সেটা ডান দিকে রাখি, তাই না? তো ঐকিক নিয়মে একটা একটা আপনি দেখাই, মানে ট্রিক্স দেখাই, সেটা হচ্ছে, এটা আপনার গতানুগতিক আপনার আর আপনি হয়তো জানেন যে এই যে M1 T1 ডিভাইড কত হচ্ছে W1, M2 T2 এখানে কত W2। তাহলে এম মানে হচ্ছে, এই এম মানে হচ্ছে, হ্যাঁ, মানে হচ্ছে মানুষ বা যন্ত্রের সংখ্যা, যন্ত্রের সংখ্যা। আর টি মানে হলো সময়, সময় বোঝায়, সময়, সময় পরিমাণ। ডাব্লিউ মানে হচ্ছে কাজের পরিমাণ, কাজের পরিমাণ, কাজের পরিমাণ, ব্যাস। প্রথম ধাপের পরীক্ষা কেন বাতিল হবে বলেন? ওকে, তাহলে এই যদি আপনি দেখেন কাজের M1 T1 দিবেন, W1 M2 T2 দিবেন, W2, হ্যাঁ, ডাব্লুটা কাজে নিজে দিবেন। যদি কাজের পরিমাণ সমান থাকে, কাজের পরিমাণ সমান থাকলে, কাজের পরিমাণ মানে একই হলে, বা একই হলে M1 T1 সমান সমান কত M2 T2, এই সূত্র দিয়ে করবেন, হ্যাঁ, এই সূত্র দিয়ে করবেন। এটা হচ্ছে, তাহলে আমি আবার বলছি, এম মানে হচ্ছে মানুষের সংখ্যা বা যন্ত্রের সংখ্যা, টি মানে হচ্ছে সময়, M2 মানে হচ্ছে মানুষের সংখ্যা বা যন্ত্রের সংখ্যা, T2 মানে কত সময়। প্র্যাকটিস করলে বুঝতে পারবেন, হ্যাঁ। এইটা আমি বেশি ইউজ করবো, ওকে, ইউজ করবো। তাহলে দেখেন আমরা চলে যাই তাহলে আমাদের হচ্ছে ইয়ের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে চলে যাই। এখন আমাদের বেশি সময় লাগবে না, আমাদের 10-15 মিনিটে আমরা সব করে ফেলবো ইনশাল্লাহ। নামাজের আগেই যাবো, নামাজ কখন? 15তে? ওকে, এটা এই পাশে কেন দেখো, এই দেখো, এটা ওই পাশে থাকার কথা, এই যে এটা, এটা নিয়ে তো যায় না, কি হবে এখানে? ওকে, এখান থেকে করা ছিল। দেখেন লেখা আছে, ভালো করে বুঝবেন। বলা আছে যখন ঐকিক নিয়ম হবে তখন এই নিয়মটা ইউজ করবেন, ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড। বলছে যে 25 জন শ্রমিক একটি কাজ, 25 জন শ্রমিক মানে কত, 25 জন শ্রমিক একটি কাজ 14 জনে করতে পারে। তো 10 জন শ্রমিক কত, তাহলে তার মানে কি, এটা M1, এটা কত T1, এটা কত হচ্ছে 10 দিন, এটা কত T2, হ্যাঁ। বলছে যে তো নতুন শ্রমিক, M2 বের করলেই হবে। তাহলে M1 T1 সমান সমান কত M2, একই কাজ না, এই কাজ তো কি সেম কাজ, একই কাজ, এই জন্য M1 T1 দিলাম, একই কাজ, সেম কাজ।
তাহলে M1 মানে কত হচ্ছে 25, এটা কত হচ্ছে 14, সমান সমান কত M2 মানে কত, এই M2 চাচ্ছে, আর এখানে কত 10, তাহলে বা M2 সমান সমান এখানে 25 ইন্টু কত হচ্ছে 14 ডিভাইডেড কত হবে 10। হ্যাঁ, তাহলে 5 দুগুণে 10, 5 5 25, তাহলে এখানে কত 7 সমান সমান কত 35। হ্যাঁ, তাহলে নতুন শ্রমিক, নতুন শ্রমিক, তাহলে নতুন শ্রমিক, নতুন শ্রমিক, নতুন শ্রমিক কতজন, নতুন শ্রমিক কত, আগেই ছিল তো 25 জন, তাহলে এখন কত 35 থেকে 25 বিয়োগ করে দেন সমান সমান 10 জন। হ্যাঁ, এই আর কি। তাহলে এর মানে হচ্ছে, আমি এভাবে বুঝি, এই মানে হচ্ছে 25 জন শ্রমিক যে কাজটা আর 14 দিনে করতে পারে, 25 জন শ্রমিক যে কাজটা আর 14 দিনে করতে পারে, কতজন শ্রমিক ওই কাজটা আর 10 দিনে করতে পারে, তার মানে কি, তাদের 25 জন শ্রমিক একটা একটা কাজ 14 দিনে করতে পারে, তাহলে ওই কাজটা 10 দিনে কমপ্লিট করতে কি আরো আরো শ্রমিক লাগবে না, তাহলে ধরো M2 শ্রমিক লাগবে। হ্যাঁ, তাহলে M2 মানে কত 35, আগেই তো ছিল 25, তাহলে 25 বিয়োগ করে দিলে কি 10। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন, দেখো তো মেসেজ এসেছে কিনা, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার, ক্লিয়ার কিনা আমাকে জানাবেন। ওকে, দ্রুত করেন এগুলা, এটা তো করে ফেলছি, এটাও এটাও করছি। আচ্ছা, দেখেন এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু 5 স্টার দিয়ে রাখতে পারে, 5 স্টার। হ্যাঁ, এটা কিন্তু আসার মতো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা লিখে রাখ, 5 স্টার লিখে রাখবেন, 5 স্টার। 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কত বেশি লাগবে, তাহলে কত বেশি, কতদিন লাগে সেটা লেখে লাগে। তাহলে 8 জন শ্রমিক, যে M1 আগে ঐকিক নিয়মে করে M1, আমি আবার বলছি ঐকিক নিয়মের অল্টারনেট হিসেবে আমি এই সূত্রটা ইউজ করি, ঐকিক নিয়মের, আপনি কিন্তু ঐকিক নিয়মে করতে পারেন। হ্যাঁ, ঐকিক নিয়মের অল্টারনেট হিসেবে, তাহলে M1 মানে কত, 8 জন লোক একটি কাজ, 8 জন লোক, আমি কিন্তু আমি সূত্র দেই না, আমি এভাবে লিখি, 8 জন লোক একটি কাজ 12 দিনে করে, আমি সূত্র লিখি না এক সময়। হ্যাঁ, 8 জন লোক একটি, আমি কিন্তু আমি আবার বলছি আমি সূত্র লিখি না, আমি একবারে লিখি এভাবে, 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে 2 জন লোক কমে গেছে মানে কি 6 জন লোক, 6 জন লোক ওই কাজটা করতে কতদিন লাগবে, 2 জন কমে গেছে যে, তাহলে T2 সমান সমান দেখেন, তাহলে 8 ইন্টু কত 12 ডিভাইড কত হচ্ছে 6 সমান সমান কত, 6 দুগুণে 12, 16 দিন, 16 দিন লাগে। তাহলে আগে লাগতো 12 দিন, এখন লাগে কত, এখন লাগে 16 দিন। বলেন তো বাড়ছে না কমছে, বাড়ছে না, বাড়ছে না, কয়দিন বাড়ছে, তার তার পার্সেন্টেজ কতদিন বাড়ছে বলেছে, শতকরা কতদিন বেশি লাগবে, তাকে আগে আগে লাগতো 12 দিন, আগে 12 দিনে ওই কাজটা করতো, 2 জন কমে গেলে কত 16 দিন লাগে, তো কতদিন বেশি লাগছে শতকরা বের করতে বলছে, শতকরা মানে কি যেটা চাই সেটা উপরে, বেশি লাগছে কয়দিন, 4 দিন, আর আগে ছিল কত 12%, মানে কত হচ্ছে 100%। হ্যাঁ, 3 4 12, 100-কে 3 দিয়ে ভাগ করলে 33.33%, এটা তো আপনি জানেন। ক্লিয়ার, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা আমাকে বলবেন। ইয়েটা লিঙ্ক কত, কোনটা যেন, এটাতে লিঙ্কটা দিয়ে দাও, লিঙ্ক এবং পাসওয়ার্ড। দেখেন 8 জন লোক, M1 মানে কি, 8 জন লোক একটা কাজ করতে 12 দিন লাগে, তাহলে 8 এবং 12। হ্যাঁ, আর 2 জন লোক কমিয়ে দিলে কাজ সমাধান কত কত লাগে 6, তাহলে 2 জন লোক কমিয়ে দিলে মানে 6 জন, আর একে T2, তো T2 মানে কতদিন লাগবে, তা T2 মানে কত 16 দিন লাগবে, তো আগে লাগতো 12 দিন, এখন লাগে 16 দিন, কয়দিন বেশি, তো 4 দিন বেশি, আর অরিজিনাল ছিল কত 12%, মানে কত 100%। ওকে, মনে করেন আপনি একটা এ ধরুন এই কলমের দাম 12 টাকা, বুঝতে পারছেন, বৃদ্ধি হয়ে হয়েছে 16 টাকা, তাহলে কত বাড়ছে, 4 টাকা বাড়ছে, আগে ছিল কত 12, 12 থেকেই তো বাড়ছে, যে সাথে তুলনা করে সে নিচে দিতে হয়, বুঝতে বুঝতে পারছেন এভাবে। হ্যাঁ,
একবার স্যার দুই নিয়মই করা, দুই নিয়ম বলতে কি, এই যে ঐকিক নিয়ম তো সবাই পারে, ঐকিক নিয়ম, হ্যাঁ ঐকিক নিয়ম মানে জেনে চাষি মানে জেনে রাখতে হয়। তাহলে দেখেন এভাবে এরকম করে লিখতে হয়, দেখেন 8 জন করে, হ্যাঁ আট, ওই কি তো কদিন লাগে তাহলে দেখেন, এখন লেখেন এভাবে আর কি, 8 জন, 8 জন করে 12 দিনে, একজন কত করবে, একজন কত একজন একজন করলে বেশি দিন লাগবে না, 12 × কত 8 বেশি দিন লাগে, বেশি দিন করে গুণ। আর তাহলে 6 জন করলে কত লাগবে, 6 জন করলে কত লাগবে, 12 × 8 × কত 6, এই আর কি, সমান সমান কত 16 দিন, এই আর এই কথাটা, এটা আমি সূত্রের মাধ্যমে লিখছি, এই আর কি, এটা আমি সূত্রের মাধ্যমে লিখছি। এই ঐকিক নিয়ম তো সহজ, যেটা চাচ্ছে সে ডান দিকে রাখে, তো এই জিনিসটা আমি ওই ট্রিক্স দিয়ে লিখি, ট্রিক্স দিয়ে বলেছি, এই আর কি। আচ্ছা, আচ্ছা দেখেন এখানে বলা আছে সব একই টাইপের ম্যাথ, এগুলো আর রিপিটেশন করবো না। 7 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, তাহলে 60 দিবেন 18, হ্যাঁ M1 T1। আর উক্ত কাজটি 36 দিনে করতে পারে 36, তাহলে কত হচ্ছে, কতদিন লাগবে T2, হ্যাঁ তাহলে দেখেন অটোমেটিক এটা কাটাকাটি যায়। তারপর আমি আপনাদের জন্য আমি কি করি, এক লাইন বেশি লিখি, যে আপনাদের কোনো সমস্যা যেন না হয়, হ্যাঁ এটা কাটাকাটি করলে কত হবে 2, তার মানে কত 30 দিন লাগে, হ্যাঁ আনসার হবে কত 30 দিন, আনসার 30 দিন। ওকে, আনসার লাগবে কত 30 দিন লাগবে। তাহলে এটা করবেন, এটা পারবেন একই জিনিস, এটাও পারবেন, করছে এটা, এটাও পারবেন একই জিনিস এগুলো, হ্যাঁ এটা দেখেন, এটা দেখেন এখানে বলা আছে কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পরে আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য কদিন চলবে, ভালো করে বোঝে, এটা কিন্তু আপনি 5 স্টার দিয়ে রাখেন, হ্যাঁ এই ধরনের ম্যাথ কিন্তু বিশেষ করে প্রাইমারিতে আসে, প্রাইমারিতে আসে। কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, ধরেন একটা ছাত্রাবাসে একটা মেসে মনে করেন 40 জন আছে, ওরা বাজার করছে 30 দিনের, এখন 5 জন পরে যদি 10 জন ছাত্র আসে, আচ্ছা 5 দিন পর এরা কি না খেয়েছিল বলেন, এ বলেন 5 দিন পরে যদি ছাত্র আসে, 5 দিন পরে ছাত্র আসে, এটা কি না খেয়ে থাকে, না খেয়ে থাকবে, ওরা 5 দিন তাহলে চলে গেছে, আমি ক্লাস শেষে আপনার ওখানে আসবো, হ্যাঁ তাহলে 40 জন ছাত্র 30 দিনে খাবার আছে, তাহলে 5 দিন পরে 10 জন ছাত্র আসলে অবশ্যই ছাত্র খাদ্য কতদিন চলবে, এই তো, তাহলে আপনার 40 জন ছাত্রের 30 দিনের খাবার মানে আছে, তাহলে যখন 5 দিন পর 10 জন ছাত্র আসলো, তখন কি এরা যখন আসে তারা কি 30 দিনের খাবার দেখবে না 25 দিনের খাবার দেখবে, বলেন কয় দিনের খাবার দেখবে, বলেন কয় দিনের খাবার দেখবে, যখন 10 জন ছাত্র আসে মানে তার 5 দিন পরে কি 30 দিনের খাবার দেখবে না 25 দিনের খাবার দেখবে, 25 দিন, তাহলে আপনি এখান থেকে বলেন যে এখানে 40 জন ছাত্র M1, 40 জন ছাত্র 25 দিনের খাবার, মানে 40 জন ছাত্রের 25 দিনের খাবার, তাহলে কি হচ্ছে এখানে কদিন চলবে, তাই তাই না, তাহলে তাহলে কয়দিন খাবে, 40 আর 10 মানে কি 50 জন, 50 জন ছাত্র কতদিন খাবে আর কি, এই যে দেখেন M1 T1 সমান সমান কত M2 T2, হ্যাঁ এটা আপনি লিখলে হবে না লিখলে হবে, M1 মানে 40 জন ছাত্র 25 দিনের খাবার, এটা 50 জন ছাত্র এখন কতদিনে খাবে, দ্যাটস ইট। এই T2 সমান সমান কত হচ্ছে 40 × কত 25, নিচে কত হবে 50, এটা কাটাকাটি করলে 2 হবে, সমান সমান কত 20 হবে, এই অনেকে আনসার দিয়েছে, বাট খুব গুরুত্বপূর্ণ ম্যাথ এটা, এটা এই ধরনের কোশ্চিন পরীক্ষায় আসে, বুঝতে পারছেন, পরীক্ষায় আসে। ওকে, এরপরে দেখেন, তাহলে এই ধরনের ম্যাথ আপনারা পারবো, এটা তো করে দিয়েছি, আর এটাও করে দিয়েছি, এটাও তো মাত্রই করলাম, তার মানে এখন এখানে দেখেন বলতে 12 জন শ্রমিক, 12 জন শ্রমিক 3 দিনে এত টাকা আয় করে, বারো জন শ্রমিক এটা M1, হ্যাঁ 3 দিনে এত টাকা আয় করে, মানে এত 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা, মানে কি একই কাজ, এটা কিন্তু কাজ কিন্তু 520 720 টাকায় কদিনে করবে, তাহলে দেখেন এই যে M1 T1 সমান সমান কত M2 T2, এই কাজ মানে কি 720 টাকা আর কি, এটা কাজ হিসেবে তো দরকার নেই ওটা, এটাও 720 সমপরিমাণ কি 720, সোজা কথা 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা ইনকাম করে, 9 জন শ্রমিক 720 টাকা কত মানে কত দিনে করবে, এই তো, তাহলে এটা কত 12 জন শ্রমিক কয় দিনে করে 3 দিনে, তাহলে 9 জন শ্রমিক আছে কতদিন লাগবে, এই আর কি, T2 সমান সমান কত 12 × কত 3 ডিভাইড কত 9, 3 × 9 তাহলে 3 × 4 4 দিন লাগবে, হ্যাঁ 4 দিন, তাহলে আপনার 4 দিন লাগবে, আনসার হবে কত 4 দিন, ক্লিয়ার, সার্ভের আগে লিখেছে 4 দিন, গ্রেট, ক্লিয়ার কি না বলো।
ওকে, এরপরে দেখেন এটাও 5 স্টার। ওকে, 5 স্টার। এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষা আসবে, আগে বলেছি। কথা বলবো নি ক্লাসে? বলছে কোন পরিবারে মজুদ খাদ্য 4 জন সদস্যর 18 দিনে চলে। চলে মেহমান আসায় ওই খাদ্য 12 দিন চললো, তার মানে 4 জন দেখেন, হ্যাঁ, 4 জন মানুষ 18 দিনে চললো, তাহলে M1 T1। তাহলে ওই খাদ্য 12 দিন চলছে, M1 কত আছে চাই না, M2 ইন্টু কত হচ্ছে 12 দিন চলছে, তাহলে M2 মানে কত, M2 সমান সমান কত, 4 × 18 ডিভাইড কত হচ্ছে 12, তাহলে 3 × 4 = 12 সমান সমান কত 6। তাহলে M, তাহলে অতএব মেহমান আসছিল, মেহমান, হ্যাঁ মেহমান, মেহমান কজন আসছিল, তাহলে টোটাল তো 6 জন, এখন তাহলে 6 জন, তাহলে আগে আর ফ্যামিলি মেম্বার 4 জন, তো 4 জন বিয়োগ করে দেন, তার 2 জন, 2 জন ছিল মেহমান, মেহমান 2 জন আসছিল, হ্যাঁ 2 জন, মিনিমাম 2 জন ছিল। ঠিক আছে, তাহলে এটা একই জিনিস আগে করাইছি। আচ্ছা, এটা দেখেন বলা আছে, আমরা আমরা ক্লাস শেষ করবো একটু পরে 5 মিনিটের মধ্যে। 3 দিনে একটি কাজের এত অংশ শেষ হলে ওই কাজে 3 গুণ কত। এটা ভালো করে বুঝেন, এটা নর্মালি করে, নর্মালি করলেই হবে। এটাও কিন্তু 5 স্টার, ওকে, মাথায় রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, এগুলো পরীক্ষা আসে। 3 দিনে একটি কাজের এত অংশ শেষ হলে 3 দিনে, তাহলে 1/27, হ্যাঁ, অথবা এভাবে লিখতে পারেন, এই 7 ভাগে দেখেন, 27 ভাগের 1 ভাগ, এই 1 ভাগ করতে 3 দিন লাগে, তাই না? তো 27 ভাগ করতে লাগবে কত, তাহলে 1 ভাগ মানে কত, 3 দিন, তাই না, 1 ভাগ 3 দিন, তার মানে 27 ভাগ কত, 27 ভাগ করতে কত, 3 × কত, 27, তার মানে কত, 81 দিন লাগবে, 81 দিন। তাহলে এরকম, এটা একটা একটা কাজ হলো, তাহলে 3টি কাজ, হ্যাঁ 3টি কাজ, মানে 3 গুণ মানে কত, 3টে কাজ, তাহলে 3টে কাজ কত লাগবে, তাহলে 3 × কত হচ্ছে 21 সমান সমান কত, 3 × 3 = 324, হ্যাঁ 200, এতদিন, এতদিন, এটা একটা ছিল। তাহলে মানে 3 দিনে একটি কাজে 27 ভাগের 1 ভাগ হয়, তার মানে 1 ভাগ করতে 3 দিন লাগে, তো 27 ভাগ করতে লাগবে কত, এটাই হচ্ছে একটা কাজ। তাহলে তাহলে 3টি কাজ কত লাগবে, মানে ওই কাজের 3 গুণ মানে কত, 3টা কাজ, ওই কাজের 3 গুণ মানে 3টা কাজ, 3টা কাজ করতে 200, তাহলে এটা তো কমন সেন্স দিয়ে এভাবে করতে পারবেন, ওকে, কমন সেন্স দিয়ে এভাবে করতে পারবেন, কমন সেন্স দিয়ে এভাবে এইভাবে ম্যাথ গুলো করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন এখানে 1/27 এত অংশ, এত অংশ, এত অংশ করে কত, কত 3 দিন, তাই তো 3 দিন একটা কাজের, তাহলে এক অংশ মানে কি সম্পূর্ণ না বলেন, 3 × কত, 27/কত সমান সমান কত, এতদিন, হ্যাঁ এতদিন। তাহলে এক মানে কি সম্পূর্ণ, তাহলে 3 দিন মানে 3 অংশ, মানে 3 অংশ বলতে এখানে টোটাল কাজ বলছে, তার মানে কত, 81 × কত 3 সমান সমান কত হচ্ছে 243, এতদিন, ওকে, এতদিন। এভাবেও করতে পারেন, হ্যাঁ। তাহলে এত অংশ করে 3 দিন, তাহলে এক অংশ করবে কত, এত, আর তিন তিন মানে কি? 3 অংশ মানে তিনটা কাজ, হ্যাঁ, তাহলে এতদিন করবে কত। ক্লিয়ার কিনা বলেন? আপনি এটাতেও করতে পারবেন, M1, হুম, সূত্র দিয়ে, M1 T1 ডিভাইড কত হচ্ছে W1 সমান সমান M2 T2 ডিভাইড কত হচ্ছে W2। M1 মানে কত, মানুষ না, তাহলে একজন মানুষ মনে করেন নাই, তাহলে একজন তো মানুষ করেই, তা T1 মানে কত, 3, কত অংশ করে, তাহলে কত হচ্ছে 1/27, এত অংশ করে, হ্যাঁ। আর সমান সমান কত, M2 মানে কত, ওই একটা মানুষই কত, কত দিন লাগবে, সমান সমান কত, এটা মানে কি 3, মানে 3 দিন, দ্বিগুণ 3 গুণ কাজ না, এটা তো এত অংশ, আর এটা 3 এর কাজ। তো দেখেন এটা উল্টে গেলে কত হচ্ছে এখানে, 27 × কত হচ্ছে 3, হ্যাঁ। আর এটা যদি এখানে গুণ করে দেয়, আচ্ছা স্যার এক লাইন বেশি লাগে, T2 কত হচ্ছে 3, তাহলে T2 সমান সমান কত হচ্ছে 27 × 3 × 3 সমান সমান 243, হ্যাঁ 243, সব ভাবেই করালাম। আচ্ছা দেখেন, একটি কার ওয়াশিং মেশিন 8টি কার ওয়াশ করে 15 মিনিটে, তাই না, একটা কার ওয়াশিং, তাহলে M1 T1 ডিভাইড কত হচ্ছে W1, এটা কিন্তু আলাদা, M2 T2 ডিভাইড কত হচ্ছে W2, হ্যাঁ। M1 মানে কত, M1 মানে হচ্ছে একটা কার ওয়াশিং মেশিন,
8টি কার ওয়াশ করে, মানে এটা কাজ 8টি কার ওয়াশ করে কত 18 মিনিটে, 18 মিনিটে। হ্যাঁ, তাহলে বলছে যে এই হারে তার মানে M1 মানে হচ্ছে এক এক এখানে এই হারে কয়টি কার ওয়াশ মেশিন, কয়টি কার ওয়াশ করা যাবে, W2 চাচ্ছে আর কি। বলছে 3 ঘন্টা। 3 ঘন্টা মানে 3 ঘন্টা মানে কত, 18 মিনিট, তাহলে 3 ঘন্টা মানে কত, 3 ঘন্টা তিন না তিন কত 318, 180 মিনিট। হ্যাঁ, 180 মিনিট। তাহলে দেখেন এখানে, তাহলে এই দেখ বর্গমূল করে 18, W2 সমান সমান কত হচ্ছে 180 ইন্টু কত হচ্ছে 8, বা W2 সমান সমান কত 180 ইন্টু কত হচ্ছে 8 ডিভাইড কত হচ্ছে 18। কাটাকাটি করলে কত 10 হবে, সমান সমান কত হবে 80 হবে। হ্যাঁ, 80। এতটি, হ্যাঁ এতটি, এতটি কার ওয়াশ করবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, এটাই টাইপ, লাস্ট টাইপ আর কি। 4 জন পুরুষ 8 জন স্ত্রীলোক একটি কাজ 9 দিনে করতে পারে। হ্যাঁ, আমার নামাজের সময় হয়ে গেছে, এই ম্যাটটাই লাস্ট হবে। তো 4 জন পুরুষ এবং 8 জন স্ত্রীলোক একটি কাজ 9 দিনে করতে পারে, 6 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক সেই কাজ কতদিনে করতে পারবে, তাই না? তো দেখেন এখানে এই ধরনের ম্যাথ কিন্তু আসে। হ্যাঁ, এটাও 5 স্টার দিয়ে রাখেন, পরীক্ষা হলে পেঁচায় যাবেন না। তো 4 জন পুরুষ এবং 8 জন স্ত্রীলোক একটা 9 দিনে করতে পারে। তাহলে বুঝেন এখানে, এখানে M1T1 সমান সমান কত M2T2। হ্যাঁ, ওই সেম কাজ। M1 মানে যদি আপনি পুরুষের সংখ্যা বসান, তাহলে 4 জন পুরুষ একটি কাজ 9 দিনে করতে পারে, তাই না? তো তাহলে কতজন পুরুষ ওই কাজটা কি করতে পারবে, মানে ওই বলছে যে 6 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক সেই কাজটা কতজনে করে, টিটু চাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন বলেন, এখানে বলছে 4 জন পুরুষ অথবা 8 জন স্ত্রীলোক, এই 4 জন পুরুষের কাজ এবং 8 জন স্ত্রীলোকের কাজ একই। 4 জন পুরুষ একটা কাজ 9 দিনে করতে পারে, 8 জন স্ত্রীলোক একটা কাজ 9 দিনে করতে পারে, মানে এটা বা বলছে বা। এখানে আমি যদি এখানে M1 এর মান যদি 4 দেই, হ্যাঁ, M1 মান যদি এখানে 4 দেই, তাহলে আপনার এখানে মানে কি পুরুষের সংখ্যা দিই, তাহলে M2 কে আপনি পুরুষের কনভার্ট করে নিতে হবে। তাহলে এখানে কিন্তু বলছে যে 6 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক কাজ করবে। এখানে বলছে 4 জন পুরুষ একটা কাজ 9 দিনে করে, তো 8 জন স্ত্রীলোক একটা কাজ 9 দিনে করতে পারে। আমি যেহেতু পুরুষ নিলাম, 4 জন পুরুষ একটা কাজ 9 দিনে করতে পারে, তাহলে আমাকে M2 মানে পুরুষের সংখ্যাটা নিতে হবে। তো 6 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোকের কাজটা বের করতে হবে। হ্যাঁ দেখেন, তাহলে এখানে বলছে দেখেন 6 জন স্ত্রী, দেখেন 6 জন স্ত্রীলোক, হ্যাঁ বাংলা লিখলাম না, 6 জন পুরুষ মানে ম্যান, প্লাস হচ্ছে কত 6 জন কত স্ত্রীলোক মানে কত উইমেন আর কি, উইমেন দিলাম। হ্যাঁ, এখন হ্যাঁ, এখানে বলছে যে 4 জন পুরুষ এবং 8 জন স্ত্রীলোকের কাজের পরিমাণ সমান, এটা আবার বলছে। হ্যাঁ, তাহলে আবার এখানে বলা আছে, দেখেন এখানে বলা আছে 4 জন স্ত্রীলোক, 4 জন 4 জন পুরুষ মানে ম্যান, আর কত হচ্ছে 8 জন উইমেনের সমান কাজ। তাহলে আমাকে এটা কি বের করতে হবে, এখানে যেহেতু 4 আমি পুরুষের সংখ্যা দিয়েছি, তাহলে আমার এখানে পুরুষের সংখ্যা দিতে হবে। তাহলে ম্যানের সংখ্যা লিখবে, তাহলে 6M আছে, তাহলে ডাব্লিউ কে ম্যান হিসেবে কনভার্ট করে নিতে হবে। 4 জন ম্যান মানে হচ্ছে 8 জন, 8 জন কত হচ্ছে স্ত্রীলোক, তাই তো? তার মানে কত এখানে, তাহলে এখানে দেখেন একজন, তাহলে 8 জন মানে কত হাফ। হ্যাঁ, তাহলে একজন উইমেন মানে কত, দেখেন একজন উইমেন মানে হচ্ছে কত, একজন উইমেন মানে কত হবে, আহ এখানে দেখেন এটা নিচে চলে আসবে, তাহলে হাফ ম্যান হবে। হ্যাঁ, মানে ম্যানের অর্ধেক হবে। তাহলে দেখেন এখানে 6 ইন্টু কত হচ্ছে এখানে হাফ। হ্যাঁ, এখানে এটা ম্যান হবে আর কি। অথবা 3 জন লিখতে পারেন, 3 জন লিখতে পারেন। এটা এটা থেকে বোঝা যায় আর কি, এটা থেকে এমনিতে বোঝা যাচ্ছে, দেখেন এখানে এমনি থেকে বোঝা যাচ্ছে, এখানে এমনি বোঝা যাচ্ছে যেখানে 4 জন ম্যান আর হচ্ছে 8 জন উইমেন, তাই তো? তাহলে 4 জন ম্যানের যে কাজ, 8 জন স্ত্রীলোকের সেই কাজ। তো আমাকে এখানে ম্যান, ম্যান ই করতে হবে, ম্যান ম্যান বের করতে হবে। তাহলে একজন ম্যান মানে কত হচ্ছে, একজন ম্যান মানে কত হচ্ছে 2 জন উইমেন না বলে। তাহলে এখানে 6 জন উইমেন আছে, তার মানে অবশ্যই তাহলে 3 হবে, 3 জন ম্যান হবে, তাই না? এভাবে আর তাহলে কত 9 জন ম্যান হবে। তাহলে এখানে 9 দিতে হবে, 9। হ্যাঁ, তো দেখেন এখানে এই 9 9 তো কেটেই যায়, তার মানে টি সমান সমান কত হবে 4 হবে। এই হবে তার আনসার। ওকে, আপনি এখানে যদি আহ, 8 জন স্ত্রীলোক একটি কাজ 9 দিনে করতে পারে, তাহলে কতজন স্ত্রীলোক হিসেবে, তাহলে এটা স্ত্রীলোক হিসেবে কাউন্ট করতে হবে, তাহলে একই রেজাল্ট আসবে, একই রেজাল্ট। ওকে, একই রেজাল্ট আসবে। থেকে 4 হবে, আচ্ছা 4। তাহলে এটা করে ফেলেন, এগুলো তো করাইছি। আচ্ছা, বানরটা করালাম, এটাও করালাম, তার মানে আমাদের শেষ। হ্যাঁ, এটা করে ফেলেন আর কি, যে 10 জন পুরুষ 15 জন বালক একটা কাজ 30 দিনে করতে পারে, এটাই মনে লাস্ট না, এটা করে ফেলেন এটা। হ্যাঁ, এভাবে করে ফেলবেন।
10 জন, হ্যাঁ 10 জন কি হচ্ছে ম্যান, আর হচ্ছে 15 জন বয়েস, হ্যাঁ বয়েস একটা কাজ 30 দিনে করতে পারে। তাহলে 7 জন পুরুষ, হ্যাঁ 7 জন ম্যান প্লাস হচ্ছে কত 12 জন বয়েস, কতদিন করবে? তাহলে আপনি যদি এখানে পুরুষের সংখ্যা দেন, তার মানে কত M1 T1 সমান সমান কত M2 T2। তাহলে এখানে 10 জন পুরুষ একটি কাজ কত 30 দিনে করতে পারে। তাহলে এখানে কত দিনে করতে পারবে, এখানে কি হচ্ছে M2 মানে পুরুষের সংখ্যা লিখতে হবে। তাহলে দেখেন এখানে হিসেব করে দেখেন, তাহলে 7 ম্যান প্লাস হচ্ছে কি এটাকে বয়েজকে আমার ম্যান হিসেবে কনভার্ট করতে হবে, তাই তো? তাহলে দেখেন এখানে এখানে লেখেন একজন বয়েজ মানে কত হচ্ছে, একজন বয়েজ মানে কত, তাহলে 10 বাই কত হচ্ছে 15 ম্যান, তার মানে কত হচ্ছে টু টু 2/3, এই যে এত, হ্যাঁ তাহলে 12 × কত 2/3 এখানে ম্যান, হ্যাঁ সমান সমান কত 7 ম্যান প্লাস হচ্ছে কত, এটা কাটাকাটি করলে 4 হয়, তাহলে 8 ম্যান, হ্যাঁ তার মানে কত হচ্ছে 7 × 4 = 15 15 ম্যান হবে, হ্যাঁ তাহলে এখানে 15 দিবেন। তাহলে দেখেন এটা T2 সমান সমান কত হচ্ছে 10 × কত 3 ডিভাইড কত হচ্ছে 15, এটা কাটাকাটি করলে সমান 2 সমান সমান 20, হ্যাঁ 20 লাগে, হ্যাঁ 20 লাগে। তো এটা একই ভাবে করবেন আপনারা, হ্যাঁ আচ্ছা। বানরের ম্যাথ আমরা করে ফেললাম, ঠিক আছে। এখন মধ্যে ইঁদুরের অঙ্ক করতে করতে চাচ্ছে মনে হয়, হ্যাঁ। ওকে, তাহলে আজকে পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের ক্লাস শেষ। আমি আমি হচ্ছে বানর কি ইয়ার ম্যাথটা আমি খুব ভালো করে করাইছি, ওগুলো করে ফেলেন। থ্যাংক ইউ, আজকে পর্যন্ত আপনাদের কিন্তু লেকচার শেষ হয়ে গেছে ফুললি। আপনি এই এই অধ্যায় যদি এইভাবে পড়েন, তাহলে আপনার নেক্সট ক্লাসটা অনেক চিল মুডে করতে পারবেন ইনশাআল্লাহ। মানে নল চৌবাচ্চা 1 ঘন্টায় শেষ হবে। যদি নল চৌবাচ্চা হবে সেদিন আমরা 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট আমরা করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।